ওকে, ঠিক আছে, আমরা এই ক্লাসে চলে যাই। ক্লাসে চলে যাওয়ার পরে ইন্টারাকশন আরো অনেক কিছু হয়ে যাবে, সবার ডিসক্রিপশন চলে আসবে। আমি স্লাইডটা একটু ক্লাসে শেয়ার করি, তার আগে আমি একটা ছোট্ট জিনিস আপনাদেরকে দেখাই। আপনাদের এখানে বেশ কয়েকটা শিট ফলো করা হবে অ্যাটেন্ডেন্সের জন্য, অন্যান্য সবকিছুর জন্য। মার্কিং ক্রাইটেরিয়া একটা ছোট্ট জিনিস আমি বলি, আপনাদেরকে বেসিকলি মার্কিং করা হবে এই চারটা জিনিসের উপর বেস করে। এর মধ্যে একটা জিনিস হচ্ছে গিয়ে যে আপনাদের অ্যাটেন্ডেন্স, আরেকটা জিনিস হচ্ছে আপনাদের ক্লাস পারফরমেন্স, আরেকটা জিনিস থাকবে হচ্ছে আপনাদের ভাইয়া হোমওয়ার্ক। লেখাটা ক্লিয়ারলি আসেন, একটু যদি ঝুম করা যেত বা ইয়া করা হ্যাঁ যেত হ্যাঁ, ভালো হতো। অবশ্যই অবশ্যই। এখন এখন দেখা যাচ্ছে? জি ভাই, এখন প্রপারলি দেখা যাচ্ছে। হ্যাঁ, জি, দেখা একটা যাচ্ছে। হচ্ছে অ্যাটেন্ডেন্স, আপনি ক্লাসে অ্যাটেন্ড করছেন কিনা এটার উপর বেস করে মার্কিং করা হবে। আপনার ক্লাস পারফরমেন্স, আপনি ক্লাসে কতটুকু ইন্টারঅ্যাক্টিভ এটার উপর বেস করে একটা মার্কিং থাকবে। আর হচ্ছে হোমওয়ার্কটা কতটুকু করছেন এর উপর মার্কিং থাকবে। আর লাস্টে একটা এক্সাম দিবেন, এটার উপর মার্কিং থাকবে। আপনারা যারা এই কোর্সটা ফুল কমপ্লিট করবেন, আপনাদের হচ্ছে সিভিতে এই কোর্সের মার্কিং সহ পজিটিভ জিনিসপত্রগুলি লিখে আমরা খুব সুন্দর করে, সরি, আপনার সার্টিফিকেটে মার্কিং সহ অন্যান্য সব জিনিসগুলি সুন্দর করে লিখে আমরা হচ্ছে আপনাদেরকে একটা সার্টিফিকেট দিব। অ্যাপার্ট ফ্রম সার্টিফিকেট সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাকে একটা ভালো জব প্লেসমেন্টের জন্য আমরা সাপোর্ট করব। আর যারা অলরেডি জবে আছেন তারা কিভাবে ওখানে আরো ভালোভাবে সেল করতে পারেন, বা কিভাবে হচ্ছে আপনি আপনার কাজটা আরো সুন্দর করে করতে পারেন, এবং কিভাবে হচ্ছে আপনি দ্রুত প্রমোশন ইনক্রিমেন্ট পান, এই ধরনের বিষয়গুলোতে আপনি একটা মেন্টরশিপ পাবেন, একটা গাইডলাইন পাবেন আমার কাছ থেকে এবং আপনাদের ওয়ালি স্যারের কাছ থেকে। আমরা দুজন মিলেই হচ্ছে এই কোর্সটা নিব। আমি আপনাদের 10টা ক্লাসের মধ্যে 8টা ক্লাস আমি নেবো, আর আপনাদের ওয়ালি স্যার 2টা ক্লাস নেবেন। আচ্ছা, সো এটা ছিল একটা মার্কিং ক্রাইটেরিয়া নিয়ে কিছু বলার। এরপর হচ্ছে আমরা মেইন ক্লাসের স্লাইডে আজকে চলে যাই। সো আজকের মেইন ডিসকাশনটা হচ্ছে যে আসলে কাস্টমার সাইকোলজি, যে কেন মানুষ কোনো কিছু কিনে, বা কেন আসলে আমরা আসলে দেখি যে ইউজুয়ালি আপনার এই যে বাইং ক্যাপাবিলিটিটা কি, মানে বাইং মেন্টালিটিটা কিভাবে আসে একজন পার্টিকুলার কাস্টমারের ভিতরে। আচ্ছা, ফার্স্ট জিনিসটা হচ্ছে যে কাস্টমার কেন কিনছে, লজিক দিয়ে কিনছে নাকি কোনো কিছু দরকারের উপর ভিত্তি করে কিনছে। আচ্ছা, আমি এক এক করে আপনাদেরকে একটা প্রশ্ন আজ করতে চাই। ফার্স্ট হচ্ছে যে আমি জাকারিয়া সজীব আইডি থেকে কে জয়েন করেছেন? জাকারিয়া সজীব মিউট হয়ে আছেন, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি একটা জিনিস বলেন তো স্যার, লাস্ট হচ্ছে আপনি ধরেন হচ্ছে আমি যদি রোজার ঈদের কথা বলি, রোজার ঈদে বা লাস্ট 1 মাসে কোনো দোকান থেকে কোনো কিছু কিনেছেন কিনা? জি ভাই, কিনেছি। কি কিনেছেন? জিরাপি। জিলাপি? আচ্ছা, আপনি যখন এই জিলাপি কিনেছেন তখন আপনি কি এই জিলাপি কেনার সময় লজিক দিয়ে চিন্তা করে কিনেছেন, নাকি হচ্ছে গিয়ে যে আপনার এই জিনিসটা কিনা দরকার এই জন্য হচ্ছে আপনি কিনেছেন এই জিনিসটা? এই জিনিসটা আমার নিড দরকার ছিল তাই দরকার কিনেছিলাম। ছিল এটার জন্য কিনেছেন? আপনি কি ওখানে লজিক্যালি চিন্তা করেছিলেন অনেক কিছু, যে জিলাপিটা কোথায় বানানো হচ্ছে, কিভাবে করে বানাচ্ছে, যে বানিয়েছে সে আবার সুন্দর মতো করে হাইজিন মেনটেন করে হাত টাত ধুয়ে বানিয়েছিল কিনা? আপনি কি এত কিছু চিন্তা করছেন নাকি এই মামা তাড়াতাড়ি আমার 2 কেজি জিলাপি দেন, তাড়াতাড়ি দেন, দেরি করেন না, গরম গরম দেন, একদম শিরার মধ্যে চুবাইয়া যেটা একদম ভালো মতো থাকবে, কটকট করবে ওটা দেন? নর্মালি যে কি হয়? এটা যেটা, হ্যাঁ, এটাই মানে তো। যেটা নিজের যেটা বেশি হয় ওইটা লজিক্যালি চিন্তা করার তখন অপশন থাকে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমাদের এখানে যারা এরপরে কয়েকজন বলছিলেন যে আপনারা বেশ কয়েকজন জব করেন, এখানে আরভিনা আলম ম্যাম, কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ম্যাম, আপনি জানি কোথায় বলছিলেন আপনি এখন আছেন? টগুমগুতে। টগুমুগুতে। ম্যাম, টগুমুগুতে যখন আপনি কোনো কাস্টমারের সাথে কথা বলেন পার্টিকুলার কোনো একটা সার্ভিস নিয়ে, বা যে কোনো একটা কোনো কিছু সাপোর্ট করতে বা কোনো কিছু সেল করতে, আপনার কি মনে হয় যে সব সময় কাস্টমার আপনার কাছ থেকে কোনো কিছু লজিক্যালি চিন্তা করেই নেয়, নাকি জাস্ট জিনিসটা তার লাগবে এই জন্য সে নিয়ে নিচ্ছে? অবশ্যই ভাইয়া, তার নিড আছে এইজন্য নেয়। তার সাথে হচ্ছে আ আ অবশ্যই ডাইপার, মানে আমাদের কাছে যে বেবি প্রোডাক্ট গুলো অবশ্যই সেগুলো ভালো কিনা, বা এগুলোর মেয়াদ উত্তীর্ণ আছে কিনা, বা কতদিন মেয়াদ, এগুলো সবকিছু চিন্তা করেই আরকি নেওয়া হয়। আচ্ছা, কিন্তু এখানে যখন আপনি কমিউনিকেট করেন কাস্টমারদের সাথে, আপনার কাছে জি। কি মনে হয় যে কোন বিষয়টার প্রতি তারা আসলে বেশি মনোযোগ দেয়? আই মিন, ল তারা প্রত্যেকটা জিনিস কি লজিক্যালি ম্যাচ করা ট্রাই করে, নাকি তাদের এই জিনিসটা নিড, এখন তাদের একটা ক্রাইং নিড, তাদের এই জিনিসটা দরকার হলে ভালো হবে এই জন্য তারা নেয়? অবশ্যই ভাইয়া, তারা লজিক দিয়ে চিন্তা করেই নেয়। কারণ যেহেতু বেবি প্রোডাক্ট অবশ্যই ভালো থাকতে হবে। তো সব দিক মিলেই দুই, মানে বোথ জিনিসটাই দরকার হয় আরকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখেন একটা মজার জিনিস, সেটা হচ্ছে এই ছবিটা দেখে কি মনে হচ্ছে বলেন তো?
ছবিটা দেখে কার মাথায় কি আসতেছে? একটা ইমোশনাল, একটা লজিক। আচ্ছা, আর বাকিদের কার মাথায় কি আসতেছে? একটা মনের ব্যাপার, একটা হচ্ছে বুদ্ধির ব্যাপার। কে বলেছেন এটা? সুলতান মাহমুদ। হ্যাঁ, খুব সুন্দর একটা কথা বলছেন। তারপরে আর বাকিরা যারা মিউট করে আছেন, আপনারা কি মানে শুয়ে খাটের মধ্যে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করছেন? আপনাদেরকে তো দেখা যাচ্ছে না। আপনারা তো মিউটও করে আছেন, কথাও বলছেন না, আমি তো বুঝতে পারছি না কোনো কিছুই। স্যার আমিনুল এখানে ইসলাম স্যার। হ্যাঁ, বলেন বলেন। আমিন বলেন। স্যার আমি হচ্ছে শুভশ্রী স্যার। হ্যাঁ, স্যার শুভ বলেন। স্যার মাঝে মধ্যে হচ্ছে নিট থাকলো প্রাইস প্রাইসের ক্ষেত্রে তখন হচ্ছে একটা মানে ম্যাচি সিচুয়েশন হয়ে যায় যে আমি এটা নিব কি নিব না, আবার লজিক কাজ করে যেটা আমার দরকার কি দরকার না। আর আমার হচ্ছে আবার বাজেটও একটা ইস্যু থাকে। আমি এই ছবিটা দেখে এটাই বুঝতেছি। আচ্ছা, বাকিরা বাকিরা বলেন তো, কার মাথায় কি আসতেছে এই ছবিটা দেখে? যেমন হচ্ছে গিয়ে যে এই যে এখানে আমিনুল ইসলাম স্যার আছেন, জান্নাত ম্যাম আছেন। জান্নাত ম্যাম, আপনার মাথায় কি আসতেছে এই ছবিটা দেখে? জান্নাত ম্যাম, কথা শোনা যাচ্ছে? আপনি মিউট হয়ে আছেন। ফজলে রাব্বি স্যার, আপনার মাথায় কি আসতেছে? লিজা ম্যাম, দেন তারপর হচ্ছে সানজিদা, রিপা ম্যাম, তারপর হচ্ছে রুবায়া ম্যাম, কি আসতেছে এই ছবিটা দেখে বলেন তো? ছবিটা দেখে কোন জিনিসটা মাথায় কাজ করছে সবার আগে? হ্যাঁ স্যার, জান্নাত। এখানে হ্যাঁ, বলেন ফজলে রাব্বি স্যার। হ্যাঁ স্যার, এখানে আমরা যা দেখছি যে ইমোশন তখনই কাজ করে হুম, যখন আপনি স্বল্পতা বা আপনার জীবন যখন আর্জেন্সি ক্রিয়েট করতে পারেন তখন আর কি হুম, ইমোশনটা আর কি আমাদের কাজ করে থাকে। আর হুম, লজিক্যালি কাজ করে তখন যখন আমি এটা নিজের সুখের জন্য নিব, আমি যখন আমার নিজে উপভোগ করার জন্য নিব আর কি। হুম। ধরেন লাক্সারিয়াস একটা কোনো প্রোডাক্ট কিনতে যাব, তখন আমি লজিক্যালি চিন্তা করব। আর যখন আচ্ছা, ইমোশন আসলে হুটহাট করে নিয়ে ইমোশনাল যে ডিসিশন, আমি প্রোডাক্টটা যখন কিনবো পারচেস করবো তখন ইমোশনালি হয়ে ধরুন সাপোজ আমাকে কেউ একজন বলল যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার বললো যে আপনি যদি এই প্রোডাক্টটা নিয়ে নেন আপনার আম্মুর জন্য খুব ভালো হবে আর কি। হুম, এই প্রোডাক্টটা আপনার মায়ের জন্য খুবই বেনিফিটেড। যেমন ধরেন সাপোজ ধরেন একটা আতর, তো এরকম বললো, তো আমি ধরেন ইমোশন হয়ে যেটা কিনলাম, এটা হলো মানে আর্জেন্সি একটা প্রোডাক্ট যেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করলামই না। এটা হলো ইমোশনাল ফ্যাক্ট করে। আচ্ছা। তো লজিক্যাল ইমোশনাল দুইটাই সেলের ক্ষেত্রে আর কি ডিপেন্ড করে, এটা বোঝাচ্ছে আর কি। সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ ফজলে রাব্বি স্যার বলার জন্য। আচ্ছা, রুবাই ম্যাম, আমাকে বলেন তো, মানুষ আসলে ইমোশনালি কিনে নাকি লজিক্যালি কিনে কোনো কিছু? আমরা যখন কোনো কিছু করি, আমাদের এই যে বাইং বিহেভিয়ার যেটা, আমরা কি আসলে লজিক্যালি কিনি নাকি হচ্ছে গিয়ে যে আমরা ইমোশনালি কিনি? ম্যাম তো মিউট হয়ে আছেন, কথা শুনতে পাচ্ছি না। তারপর হচ্ছে কামরুনার ম্যাম, বলেন তো, আমরা লজিক্যালি কিনি নাকি ইমোশনালি কিনি কোনো কিছু? আমি খুব মজার কিছু এক্সাম্পল দিব এখন। এক্সাম্পলটা শুনলে তখন দেখা যাবে যে আপনাদের কাছে এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। বলেন তো, আমার লজিক্যালি ক্ষেত্রে কিনি না যেমন ইমোশনালি? বলেন আমার বলেন। ক্ষেত্রে যেমন হয়, যেমন আমি যদি মার্কেটে যাই, আমার হুম, ঘুড়ি টুড়ি অন্য কারোর জন্য কিছু কিনতে যাচ্ছি, দেখা যায় হুম, কিছু হুম, পছন্দ হলো, ভালো লাগলো জিনিসটা দেখে, আমি হুম। অন্য কিছু চিন্তাই করি না, আমার কাছে ভালো লাগছে, দ্যাটস ইট, আমার টাকা না থাকলে আমি সেটা কিনে ফেলি, ঠিক আছে, কারোর কাছ তাই? থেকে নিয়ে হলো। আমার বিষয়টা এরকম হয়ে যায়। আমি আচ্ছা, ঠিক আচ্ছা। আসলে মানে এই রিলেটেড ইসে না, তারপর আমার কাছে মনে হলো যে ইমোশন কাজ করে দেখে আমরা জিনিসটা কিনতে পারি, ঠিক আছে। হুম, ইমোশন স্যার দেখা যায় অনেক সময় টাকা থাকে অনেকের কাছে, কিন্তু ইমোশনই থাকে না, সে কিনবে কি করে জিনিসটা, আচ্ছা, ঠিক খুব আছে। স্যার সুন্দর, খুব থাকে সুন্দর স্যার অনেক কথা সময় এরকম বলেছেন। থাকে। স্যার হ্যাঁ, স্যার বলেন বলেন। এখানেই আর কি, স্যার এখানেই আর কি ইমোশন লুকিয়ে আছে আর কি। এটা ইমোশনাল, আবার একটা আবার একটা মাঝে মধ্যে মজার আমরা জিনিস কিন্তু দেখেন লজিক্যাল। ফজলে স্যার প্লাস হচ্ছে কামরুনা ম্যাম, যারা যারা আছেন সবার জন্যই বলছি, মানুষ আইফোন কেন কিনে বলেন তো? আইফোন কে মানুষ লজিক্যালি কিনে নাকি ইমোশনালি কিনে? কিছু ইমোশনালি। মানুষ ইমোশনালি কিনে, কিছু ইমোশনালি। মানুষ লজিক্যালি ইমোশনালি কিনে। কিনে, আমি আপনাকে সবাই তো আর ইমোশনালি কিনে। ইমোশন কাজ করে না। 100%, আমি ম্যাম আপনাকে, ইমোশনালি। কামরুনা ম্যাম আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আইফোন যারাই কিনে কেউ আইফোন লজিক্যালি কিনে না। কারণ আপনি আইফোন যেই টাকায় কিনতে পারছেন, আপনি ওই টাকায় আইফোনের থেকে ভালো সার্ভিস দিবে আপনি অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারবেন। আরো একটা মজার এক্সাম্পল দিই, হ্যাঁ, তাইলে বুঝতে পারবেন। দেখেন, ওয়েন এভার ইউ আর ট্রাভেলিং বাই এ কার, ধরেন হচ্ছে আপনি একটা গাড়ি কিনবেন কামরুনা ম্যাম, এখন চার চাকারই জিনিস,
ভিতরে 4টাই সিট আছে। একটা গাড়ির দাম মনে করেন যে 10 লাখ টাকা, একটা গাড়ির দাম হচ্ছে 10 কোটি টাকা। ইনফ্যাক্ট এখন তো তার থেকে বেশি আছে, 100 কোটি টাকার গাড়িও আছে। সো যদি মানুষ লজিক্যালি কিনতো তাহলে কোনো সময় ওই 10 কোটি টাকার গাড়ি বিক্রি হতো না। আমার কথা বুঝতে পারছেন? তা ঠিক আমরা আছে, কিন্তু আরেকটা, লজিক্যালি হ্যাঁ কোনো তা তো সময় কোনো ঠিক কিছু আছে। কিনি না, আমরা সবকিছুই ইমোশনালি কিনি। হ্যাঁ, লজিকটা অনেক সময় জিনিসটাকে একটু প্রভোক করতে পারে, বাট 90% ক্ষেত্রে এই জিনিসটা পুরোপুরি ইমোশনাল থাকে। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা একটা জিনিস জানি যেটা আমার কাজে লাগবে না। এরকম হয় না যে ঈদের সময় আমরা মনে করেন যে একটা ড্রেস কিনে ফেলছি, এরপর আরেকটা ড্রেস কিনে ফেলছি। বা অনেক সময় হচ্ছে কি যে এই যে ম্যাম যেরকম মার্কেটে যাওয়ার এক্সাম্পল দিল, মার্কেটে চলে গেছেন বা ধরুন মুদি দোকানে গেছেন, বাজার করতে গেছেন, আপনি জানেন যে আপনার বাসায় 2টা কোল্ড ড্রিঙ্কস পড়ে আছে, তারপর আরেকটা কোল্ড ড্রিঙ্কস দেখলেন। যেমন আমি তো প্রচুর বাইরে খাবার দাবার খাই, ফাস্ট ফুড খাই। সো মনে করেন আমি দেখলাম যে না, বেশ কিছু বাসায় খাবার দাবার আছে, তাও একটা চিপস ভালো লাগলো লেইসের দেখে বা অন্য কোনো একটা দেখে, পটেটো ক্র্যাকার্স দেখে, না যে এই জিনিসটা ভালো লাগতেছে নিয়ে আমি নিই। স্যার ড্রেস আর জুতার ক্ষেত্রে এটা করি। ড্রেস আর জুতা আমার যতই থাকুক, আমার কাছে মনে হলো মার্কেটে গিয়ে, বললাম না টাকা না থাকলেও আমি লোন করে হলো কিনে ফেলি, ঠিক আছে। হ্যাঁ। ইমোশন সো কাজ করে এই দেখেই এই কেনা জিনিসটা হয়। শুধুমাত্র আপনার ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রেই। সো আমরা আসলে কোনো কিছু লজিক্যালি না, আমরা আসলে ইমোশন দিয়ে জিনিসগুলোকে দেখি সব সময়। এখন আপনি আসলে কিভাবে ওই পার্সনটাকে ইমোশনালি হুক করবেন, বা একটা পার্সনের সাথে যখন আপনি কমিউনিকেশন করছেন কিভাবে আপনি এটা, শুধুমাত্র সেলসের জন্য না, আপনি কমিউনিকেশনের ক্ষেত্রে বলেন বা অন্য যে কোনো জায়গায় বলেন, কিভাবে আসলে আপনি ইমোশনালি কানেক্ট করবেন এই পার্টিকুলার পার্সনটাকে। এখানে বেশ কয়েকটা বিষয় থাকে। প্রথমত দেখেন যে একটা জিনিস হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, যে আপনি যদি জিনিসটা এখন নেন তাহলে আপনি একটা সুযোগ পাচ্ছেন, এখন না নিলে আপনি এই জিনিসটার সুযোগটা পাবেন না। আমাকে বলেন তো যে আমরা কোনো সময় এই ধরনের কোনো কিছু কিনে ফেলেছি কিনা জাস্ট বিকজ অফারটা শেষ হয়ে যাবে, কালকের পরে আর এই জিনিস পাওয়া যাবে না। সুলতান স্যার, রুবায়া ম্যাম, সামিয়া ম্যাম, তারপরে যে শরৎ ম্যাম, হ্যাঁ, আমিনুল ইসলাম এমন স্যার, হয়েছে। এমন কি জি হয়েছে? কি ভাইয়া, হয়েছে। কিনেছিলেন ম্যাম? ড্রেস কিনেছিলেন, বা আইদার হচ্ছে গিয়ে যে কোনো জি ফুড ভাইয়া, প্রোডাক্ট আমার হতে সাথে পারে। কয়দিন আগেই হয়েছে এটা। কদিন আগে হয়েছে? আর কার কার সাথে হয়েছে এরকম যে আপনাকে বলছে হ্যাঁ, এটাই আমার লাস্ট সাথে অফার, হয়েছে। আজকে আমার না সাথে কিনলে আর হয়েছে। পাবেন না, আজকে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান? রুবা ম্যাম, এরকম হয়েছে আপনার সাথে? জি ভাইয়া, হয়েছে। আচ্ছা। তাহলে ওই যে আপনি যে এই যে আপনাকে মনে করেন যে ফিয়ার অফ মিসিং আউট, আপনার আজকেই শেষ হয়ে যাচ্ছে, আজকেই শেষ হয়ে যাচ্ছে, এই যে এই জিনিসটা বললো যে আপনার কাছে সেল করলো, দেখেন এই জিনিসটা কিন্তু আপনি ইমোশনালি কিনে ফেলেছেন, আপনি কিন্তু লজিক্যালি চিন্তা করেন নাই। আচ্ছা, এরপরে হচ্ছে কি যে এক্সাইটমেন্ট। আপনি যখন কোনো একটা পার্টিকুলার পার্সনের সাথে কমিউনিকেট করছেন, কারো কাছে যখন কোনো কিছু সেল করার ট্রাই করছেন, এইটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার ফেস এক্সপ্রেশনটা কেমন। আপনি যদি ওভার দ্য ফোনেও কথা বলেন, যেমন এখানে অনেকেই আছেন যারা হচ্ছে ওভার দ্য ফোনে কথা বলতেছেন, টেলিসেলসে কাজ করছেন, আপনি ওভার দ্য ফোনেও যদি কথা বলেন, আপনার মুখে হাসিটা আছে কিনা, ওই স্মাইলটা আছে কিনা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনার মুখে যদি হাসিটা থাকে, স্মাইলটা যদি থাকে, আপনার পুরো কমিউনিকেশনই চেঞ্জ হয়ে যাবে। আপনি একজন মানুষের কাছে একটা জিনিস সেল করতেছেন, আপনি যদি এরকম হ্যাঁ নেন, নিলে নেন, না নিলে না নেন, হ্যাঁ এটা ভালো, নিতে পারেন, এটা কিনলে অনেক অনেক ভালো কাজে আসবে, আপনি যদি এরকম মনে করেন যে বোরিং একটা মনোভাব নিয়ে বলেন, যে আপনার কথাবার্তা ভয়েসও যদি মনে হয় যে মানে কনফিডেন্সটা যদি না পায়, এক্সাইটমেন্টটা যদি না থাকে, তাহলে আপনার কাছ থেকে কিন্তু ওই প্রোডাক্ট বা সার্ভিসটাকে কোনো সময় কিনবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জি এই যে ভাইয়া, জি। এক্সাইটমেন্টটা, যে আপনি নিজে এক্সাইটেড এই জিনিসটা নিয়ে, আপনি চান যে এই জিনিসটা হোক, তখনই আসলে ওই জিনিসটা হবে। আচ্ছা। তারপর হচ্ছে কি যে হ্যাপিনেস, দেখেন আমরা কিন্তু আসলে দিন শেষে সবকিছুই করি খুশি থাকার জন্য, রাইট? আপনি মনে করেন যে যদি আসলেই লজিক্যালি আমরা কিনতাম তাহলে আসলে আমরা ওই যে বিভিন্ন ধরনের এক্সাম্পল যে আপনারা শেয়ার করলেন, বিভিন্ন ধরনের স্টোরি যে আপনারা শেয়ার করলেন, এই ধরনের স্টোরিগুলো কিন্তু আসছেই না কোনো সময়। আমরা ইমোশনালি পারচেস করি, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা ইমোশনালি পারচেস করি। ইনফ্যাক্ট হচ্ছে আমি অনেক জায়গায় এই ধরনের কথাগুলো বলে থাকি যে আহ, আহ, আমার লাস্ট যে বিজনেসটা ছিল সেই বিজনেস হচ্ছে আমরা কোর্স সেল করতাম বাচ্চাদের জন্য। সেখানে আপনার ইংলিশ ডেভেলপমেন্টের কোর্স ছিল, ব্রেন ডেভেলপমেন্টের কোর্স ছিল, এরকম বাচ্চাদের জন্য বিভিন্ন কোর্স ছিল। তো আমরা যখন এই ধরনের সেলসের কোনো ট্রেনিং বা সেমিনার বা যে কোনো কোনো কিছুতে আমি যেতাম, আমাকে যখন জিজ্ঞাসা করতো যে আমরা আসলে কি সেল করি, আমি আমি ফার্স্টে বলতাম যে আমরা ইমোশন সেল করি। আমরা কোনো সময় হচ্ছে কোর্সটা সেল করতেছি না ওই গার্ডিয়ানটাকে তার বাচ্চার জন্য, আমরা ইমোশনটা সেল করতেছি, যে ইমোশনালি আমরা কানেক্ট করতেছি, ইমোশনালি হুক করার ট্রাই করতেছি যে এটা করলে আপনার সন্তানের জন্য ভালো হবে। আর আসলেই ভালো হচ্ছিল, এই জন্যই আমরা ওই জিনিসটা সেল করতাম, ওই সার্ভিসটা নিয়ে যেতাম। এরপর হচ্ছে যে স্ক্যারসিটি, যে আপনার এখনই শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 2টা আছে, আর মাত্র 2টা সিট খালি আছে, আর মাত্র 2টা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টে এরপর আর কোনো সময় আসবে না। আমার কথা বুঝতে পেরেছেন?
বড় বড় যে ব্র্যান্ড গুলো আছে, বড় বড় ব্র্যান্ডের পুরো সেলটা ডিপেন্ড করে স্ক্যারসিটি জাসি একটা জিনিসের উপর। বড় বড় বেশ কিছু শু ব্র্যান্ড আছে, বড় বড় যে রোলেক্স এর ঘড়ি আছে, ওরা ইচ্ছা করেই ওদের ঘড়ি কেউ অর্ডার দিলে তার 1 বছর পরে দেয়। সবাই কি জানেন এই জিনিসটা? আপনি যদি রোলেক্স এর একটা অরিজিনাল ঘড়ি অর্ডার দিতে চান এখন লন্ডনে গিয়ে, আপনি কিন্তু হচ্ছে, হ্যাঁ, আপনি অরিজিনাল শপে গেলে আপনি হয়তোবা হচ্ছে কয়দিন, আপনি হয়তোবা 6-7 মাসের মধ্যে পেতে পারেন। আর যদি সেকেন্ড হ্যান্ড কিনতে চান তাহলে আপনি যে কোনো সময় কিনতে পারবেন। বাট যদি আপনি কোনো এক্সক্লুসিভ ওয়াচ কিনতে চান তাহলে আপনাকে মিনিমাম 1 থেকে 2 বছর ওয়েট করতে হবে। আপনি যদি ভিআইপি হন তাহলে আপনি আগে পেতে পারেন একটু। আমার কথা কি বুঝতে পেরেছেন জাকারিয়া স্যার? তারপর আফরোজা ম্যাম, কামরুনার ম্যাম, বুঝতে পেরেছেন? একজন ওপ্পো দিয়ে জয়েন করেছেন, আপনার জি নামটা একটু রিনেম ভাইয়া। করে দিবেন যাতে আপনার জি নাম ভাইয়া, ধরে বুঝতে ডাকতে পারি। পারছি। ভাই ওকে, এখানে একটা কথা ছিল। বলেন না। উম, ভাই আপনি বলছিলেন যে মানুষকে মানে কোন একটা কিছু সেল করার সময় বা বলার সময় তখন মানে নিজে হ্যাপিনেসটা আসা বা এক্স্যাক্টলি। হ্যাপিনেসের সাথে ইয়া করা, হুম, কানেক্ট করা। জি। কিন্তু এটা দেখা যায় যে বেশিরভাগ সময় সরাসরি করলে এটা আসে, কিন্তু যখন আমরা টেলিফোনে বা ইয়ার মাধ্যমে করি তখন তো সেটা আসে না। তখন এটার জন্য কি করা যেতে পারে বা এমন একটা কিছু যদি বলতেন। প্রথমত হচ্ছে আমরা জাকারিয়া স্যারকে ধন্যবাদ জানাতে চাই যে জাকারিয়া স্যার একটা প্রশ্ন করেছেন। আমরা এই যে আজকে ক্লাস থেকে শুরু করে নেক্সট হচ্ছে গিয়ে যে আমরা আরো যে 9টা ক্লাস করব, আমি 9টা ক্লাসে আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আপনারা প্রচুর পরিমাণে প্রশ্ন করবেন। এন্ড আমি এই জন্যই কিন্তু আপনাদের ক্লাস পারফরমেন্সের উপর নাম্বারটা অনেক হাই রেখেছি রাদার দ্যান ইউর ফাইনাল এক্সাম। এন্ড দ্য অনলি ভেরি বিগ রিজন ইজ যে আপনি যদি ক্লাসটা মনোযোগ সহকারে করেন তাহলে আসলে না এই ক্লাসটা আপনার অনেক অনেক বেশি কাজে দিবে। বিকজ ইটস নট জাস্ট লাইক এন, মানে আমি আমার মতো করে লেকচার দিয়ে যাচ্ছি, আপনি শুনলে শুনলেন, না শুনলে নাই। আপনি খাটে শুয়ে আছেন বা আপনি ধরেন হচ্ছে গিয়ে যে দৌড়াদৌড়ি করতেছেন, আপনি পিজা বার্গার খাচ্ছেন, সো আপনি শুনলে শুনলে, না শুনলে নাই। বিষয়টা কিন্তু এরকম না। ইট হ্যাজ টু বি ইন্টারেক্টিভ। অ্যান্ড আপনার মনের মধ্যে যত রকমের প্রশ্ন আছে যে কিভাবে আসলে আমি একটা মানুষের কাছে সেল করব, বা আমি যদি অলরেডি সেল করে থাকি তাহলে কিভাবে আমি আরো ভালো একটা পজিশনে যাব, আরো বেশি সেল করব, আমি কিভাবে আমার প্রমোশন ইনক্রিমেন্টটা হবে। ইনফ্যাক্ট, ইফ ইউ আর আস্কিং ফর ইউর প্রমোশন, ইফ ইউ আর আস্কিং ফর ইউর ইনক্রিমেন্ট, ইট ইজ অলসো সেলিং ইউর সেলফ। যে আপনি নিজেকে সেল করতেছেন। আপনি কোথায় থেকে আপনি বলতেছেন যে দেখেন আমি এই কাজগুলো ভালো করেছি, আমি আলো ভালো করতে পারবো, আমাকে একটা সুযোগ দেওয়া হোক। বুঝতে পেরেছেন? সো এভরিথিং ডিপেন্ডস অন সেল। আপনি যদি সেল ভালো পারেন, কমিউনিকেশন ভালো পারেন, আপনি যদি সেল করতে পারেন, তাহলে আপনি সব জায়গায় আপনি কয়েক স্টেপ আগে যাবেন। তো জাকির স্যারকে অনেক ধন্যবাদ। জাকির স্যার যে প্রশ্নটা করেছে যে সামনাসামনি কথা বলতে থাকলে আপনার হাসি খুশি থাকা যায়, কিন্তু ওভার দ্য ফোনে হাসি খুশি রাখা যায় কিভাবে? আপনি হচ্ছে জাকারিয়া স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যখন নেক্সট দিন আপনি অফিসে যাবেন এবং যখন ফোন কল করবেন, আপনি 2 ক্যাটাগরি ফোন কল করবেন। একটা ক্যাটাগরি ফোন কল থাকবে যেটাতে হচ্ছে যে আপনি ইউজুয়ালি যেভাবে থাকেন, হাসি খুশি ছাড়াও হতে পারে, এভাবে করে আপনি কথা বলবেন। আরেকটা ক্যাটাগরিতে আপনি খুব হাসি খুশি থেকে, অনেক এক্সাইটেড থেকে, আপনার গলার ভয়েসটা মনে করেন যে ইউজুয়ালি যেরকম থাকে তার থেকে একটু বেশি একটু কম, বেশ কিছু এক্সাইটমেন্ট নিয়ে আপনি কথা বলবেন। কথা বলে 2টা কলেই গার্ডিয়ান কিভাবে রেসপন্স করছে আপনার কাছে, বা আপনার কাস্টমার কিভাবে আপনাকে রেসপন্স করছে, সেই জিনিসটা দেখার ট্রাই করবেন। জাকির স্যার, বুঝতে পেরেছেন? জি, সেটা বুঝতে পেরেছি, কিন্তু হ্যাঁ, এটা তো বাই ন্যাচারালি আসে না। যেমন সরাসরি করলে যেটা বাই ন্যাচারালি না চাইতেও করা যায় বা এই এক্সাইটমেন্টটা ক্রিয়েট করে দেখানো যায় বা বলা যায়, এটা তো মানে ফোনের মাধ্যমে সেটা প্রকাশ করা বা নিজ থেকেও না দেখার কারণে আসে না সেই বিষয়টা আর কি। না না, অবশ্যই আসবে স্যার। আপনি যদি চান এই জিনিসটা যে আপনি একটা পার্টিকুলার কাস্টমারের সাথে কথা বলার সময় আপনি হাসি খুশি থাকবেন এবং আপনি হাসি খুশি থেকে কথা বলবেন, কারণ আপনি যদি নিজে জিনিসটাতে এক্সাইটমেন্ট ফিল না করেন, আপনার নিজের মধ্যে যদি এক্সাইটমেন্ট কাজ না করে যে না আমি এই জিনিসটা একটা এক্সাইটমেন্টের থ্রুতে আমি আরেকজনের কাছে সেল করার চেষ্টা করব, এটা যদি আপনার নিজের ভিতরে কাজ না করে, তাহলে কিন্তু ওই পার্সনটার ভিতরে ওই জিনিসটা নেওয়ার ইন্টারেস্ট কাজ করবে না। একটা মজার জিনিস হচ্ছে, এটা হচ্ছে লন্ডনে ছিল। লন্ডনে এরকম হচ্ছে একটা লোক হটডগ বিক্রি করতেছিল। সো তখন হচ্ছে একটা স্যুট টুট পরা একটা লোক, যাকে কাছে শুনতে পাচ্ছেন, তখন একটা জি স্যুট টুট পরা লোক তার কাছে গেছে যে এরকম হটডগ খাওয়ার জন্য। তো দেখে বোঝা যাচ্ছে যে না, লোকটা হয়তো বা একজন বিজনেসম্যান, স্যুট টুট পরা, খুব প্রপারলি একটা কর্পোরেট একটা গেটআপে আছে। তার সামনে একটা রোলস রয়েস গাড়ি এসে দাঁড়িয়েছে, তাকে পিক করে নিয়ে যাবে, তো সে হটডগটা কিনতেছে। তখন তাকে জিজ্ঞাসা করতেছিল ওই হটডগের লোকটা যে গিভ মি ওয়ান অ্যাডভাইস, গিভ মি ওয়ান অ্যাডভাইস। সবাই আমাকে আমার কথা মনোযোগ সহকারে শুনতেছেন? জিনিসটা খুব মজার। হ্যাঁ, জি ভাই, জি জি শুনতেছি, জি বলেন। ভাইয়া। গিভ মি ওয়ান অ্যাডভাইস যেটা আমি ফলো করে নেক্সট 3 বছরে তোমার এই জায়গাটায় আসতে পারবো। কি প্রশ্ন করেছে? ওয়ান গিভ মি অ্যাডভাইস। ওয়ান অ্যাডভাইস যেটা আমি ফলো করে নেক্সট 3 বছরে আমি তোমার এই জায়গাটায় চলে আসতে পারবো।
অ্যাডভাইসটা কি দিয়েছে জানেন? অ্যাডভাইসটা খুবই মজার জিনিস। অ্যাডভাইসটা দিয়েছে, ট্রিট এভরি কাস্টমার জাস্ট লাইক ইউর ফার্স্ট কাস্টমার। জাকির স্যার, আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন অফিসে ঢুকে যখন আপনি ফার্স্ট কলটা করেন, সেই ফার্স্ট কলটা কি আপনি হাসি খুশি থাকেন না? একদম আপনাকে এনার্জি প্রাণবন্ত। থাকে না? জি একদম জি। প্রাণবন্ত। যদি ওই কলটাই আপনি প্রত্যেকটা কলে করতে পারেন, তাহলে 100% আপনি অনেক ভালো একটা রেসপন্স পাবেন। জি ভাই, এবং এই এটা কথাটা আপনার নিজের শুনেছিলাম থেকে, হ্যাঁ, একটা এবং এই এই জিনিসটা ক্লাসে। আপনাকে, হ্যাঁ, এই জিনিসটা আপনাকে ধরে রাখতে হবে। এইটা আপনাকে নিজের ভিতর থেকে বিল্ট ইন তৈরি করতে হবে। আপনার নিজের মনে করতে হবে যে না, আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কল আমি এভাবে এক্সাইটমেন্টে দিব, প্রত্যেকটা কাস্টমারের সাথে, প্রত্যেকটা পার্সনের সাথে যে আমি কথা বলছি। যে কামরুনার ম্যাম বলছিলেন যে উনি একটা জায়গায় ফিজিক্যালি ফিজিক্যালি থেকে উনি ফিজিক্যালি কথা বলেন, সো ফিজিক্যালি হোক, আর অনলাইনে হোক, আর হচ্ছে গিয়ে যে আপনার ওভার দ্য টেলিফোনে হোক, যেখানেই আমি কথা বলছি, ট্রিট এভরি কাস্টমার জাস্ট লাইক ইউর ফার্স্ট কাস্টমার। অ্যান্ড ইটস ম্যাজিক্যাল। আপনি যদি এই কাজটা করতে পারেন, আপনি যদি প্রত্যেকটা মানুষের সাথে এক্স্যাক্টলি ওইভাবে করেই কথা বলেন, যেভাবে করে আপনি ফার্স্ট পার্সনটার সাথে কথা বলছেন, আপনি প্রচুর ভালো ফিডব্যাক পাবেন। কারণ হচ্ছে আপনি যার সাথে কথা বলছেন, ও তো আপনার গলার ভয়েস টোন এইসব জিনিসে সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে। আপনি যখন অনেক মন টন খারাপ করে অনেক লো ভয়েসে কথা বলেন, তখন তো অপোজিট সাইডেও মানুষ বুঝতে পারে। আপনি এরকম হয়েছে না, অনেক সময় ফোন ধরে কথা বলতেছেন, আপনি বলছেন যে আরে ভাই আপনি কি ঘুমায় ঘুমায় কথা বলতেছেন? এরকম হয়েছে জাকারিয়া স্যার? আপনি কারোর সাথে কথা বলতে গিয়ে বলছেন যে জি আর ভাই আপনি জি কি ঘুমায় ঘুমায় হয়েছে কথা স্যার। বলতেছেন, হয়েছে না? জি তাহলে জি আপনি যদি বলছি। বুঝেন যে আরেকটা মানুষ ঘুমায় ঘুমায় কথা বলতেছে কিনা, আর আপনি যদি নিজে ঘুমায় ঘুমায় কথা বলেন, তাহলে কি কাস্টমার বুঝবে না? জি জি অবশ্যই। জি, এটা বুঝতে পারবে, এটা কাস্টমার তো তো হান্ড্রেড ক্লিয়ারলি হান্ড্রেড বুঝতে পার্সেন্ট, পারবে। তাই না? ক্লিয়ারলি বুঝতে পারে। সো আপনার নিজের ভিতরে এক্সাইটমেন্টটা থাকতে হবে। সো আপনি যদি চান যে আপনার ক্যারিয়ার, আপনার পার্টিকুলার হচ্ছে গিয়ে যে জব লাইফ বা যেটাই বলি প্রফেশনাল লাইফটাকে খুব দ্রুত চেঞ্জ করতে, দেন একটা খুব সহজ রুল হচ্ছে, খাতায় লিখে রাখেন, ট্রিট এভরি কাস্টমার জাস্ট লাইক ইউর ফার্স্ট কাস্টমার। প্রত্যেকটা কাস্টমারকে আপনি আপনার ফার্স্ট কাস্টমারের মতো করে হচ্ছে আপনি যদি ট্রিট করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি খুবই খুবই ভালো একটা রেসপন্স পাবেন। অ্যান্ড ট্রাস্ট মি, আপনি যে রেসপন্সটা পাবেন, আপনার যে ক্যারিয়ারে যে চেঞ্জটা হবে, সেটা বলার বাইরে। আপনি খুব শর্ট টাইমে আপনি আপনার ক্যারিয়ারে, আপনার লাইফে অনেক উপরে উঠে যেতে পারবেন। ওকে। সো এরপরে খুবই মজার একটা বিষয় আছে, এটা নিয়ে কথা বলবো, এবং আই উইল হ্যাভ এক্সারসাইজ। আমি একটা এক্সারসাইজও করি নর্মালি, আমি যখন এই সেশনটা নিই, এমপ্যাথি এমপ্যাথি আছে কিনা কারোর মধ্যে এই জিনিস বের করার সময় আমি একটা এক্সারসাইজও করি। সো এই এক্সারসাইজটা আপনাদের সাথে করব। সো তার আগে হচ্ছে গিয়ে যে এমপ্যাথি আর সিম্প্যাথি জিনিসটা কি, এটা নিয়ে একটু কথা বলে নিই। আচ্ছা, আপনাদের কি মনে হয় এমপ্যাথি আর সিম্প্যাথি দুটার মধ্যে ডিফারেন্স কি? রুবায়ক ম্যাম, তারপর হচ্ছে শরৎ ম্যাম, আফরোজা, জু জুথি ম্যাম, দেন হচ্ছে ফজলে রাব্বি স্যার, সঞ্জিদা ম্যাম। সঞ্জিদা ম্যাম, আপনি কিন্তু একবারও কথা বলেন না, আমি কয়েকবার আপনার নাম ধরে রেখেছি। হুমারা ম্যাম, তো লিজা ম্যামও একবারও কথা বলেন না, আমি কয়েকবার নাম ধরে ডেকেছি। এই যে যারা নাম ধরে রাখতেছি কথা বলতেছেন না, এদের ক্লাস পারফরমেন্সে খারাপ স্কোর দিয়ে দিতে হবে। আর এরপরে হচ্ছে এদের সার্টিফিকেটও লিখে দিতে হবে যে এই স্টুডেন্ট ক্লাসে আমি এতবার ডাকার পরও কথা বলে নাই, চিল্লায় চিল্লায় ডাকতে ডাকতে আমার গলা শুকিয়ে গেছে, স্টুডেন্ট কথা বলে নাই, লিখে দিতে হবে সার্টিফিকেটে। ভাই আমি বলবো। হ্যাঁ, বলেন বলেন। ভাই এমপিতে জিনিসটা হচ্ছে যে অন্যজনের যে কষ্ট যেটা সেটা হুম নিজে কতটুকু ফিল করতেছি, হুম ওইটা হুম। হচ্ছে এমপিথিটা বুঝায়। আর সিম্পিতে তো যে আমি তাকে দয়া টাইপের করতেছি এরকম কিছু। থ্যাংক ইউ ম্যাম। এরপর কে বলবেন? ভাই আমি বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ বলেন না সামি ম্যাম। জি, সিম্প্যাথিটা হচ্ছে কারো প্রতি সমবেদনা প্রকাশ করা, কারো কোনো সিচুয়েশনের প্রতি তার প্রতি মায়া দেখানো। আর এমপ্যাথি হচ্ছে কারো একটা সিচুয়েশন তাকে নিজের মতো করে ভাবা বা সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করা, নিজেকে ওই জায়গায় রেখে। গুড, ভেরি গুড, খুব সুন্দর বলেছেন, থ্যাংক ইউ ম্যাম। এরপর আর কে বলবেন? লিজা ম্যাম, আপনি বলবেন? লিজা ম্যামকে অনেকবার ডেকেছি, জ্যোতি স্যার ম্যামকে আমি ডেকেছি, বলতে শরৎ পারি। ম্যামকে। হ্যাঁ, শরৎ ম্যাম বলেন। শরৎ ম্যাম, শোনা যাচ্ছে না কথা। মানে সিম্পাথি তো পিটি ফিল করা, তাই না? সিম্পাথি হলো, ভাবো তুমি, তোমার অনেক খারাপ লাগছে আর স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে ম্যাম, একটু কেটে কেটে যাচ্ছে, এখন বলেন। স্যার এমপ্যাথি মানে হলো আমি কারো ফিলিংস বুঝতে পারি, অন্যকে হুম। নিজেকে অন্যের জায়গায় রেখে আমি ওর ফিলিংসটা বুঝতে পারি, এটা হলো এমপ্যাথি। আর সিম্প্যাথি হলো আমি কারোর মনের কষ্টটা বুঝতে পারছি, নিজের মনে করছে এই কষ্টটাকে। আচ্ছা,
ইম্প্যাথিটা মনে হয় ঠিক আছে, সিম্প্যাথিটা মনে হয় ম্যাম আপনি একটু মনে হয় ভুল বলেছেন, উল্টা বলে ফেলেছেন হয়তোবা। ঠিক আছে, এমপ্যাথিটা ঠিক ছিল। আচ্ছা, এখন এর মজার বিষয় হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আপনাদের। এমপ্যাথিটা হচ্ছে এরকম যে ধরেন আম, আগে সিম্প্যাথিটা বলি তারপর এমপ্যাথিটা বলছি। সো ধরেন সিম্প্যাথি হচ্ছে এরকম, ধরেন আপনার এক ফ্রেন্ড এসে হচ্ছে আপনার কাছে বলতেছে, আরে ভাই বললেন না আমার তো হচ্ছে গিয়ে যে চাকরি চলে গেছে, আমার হচ্ছে গিয়ে যে কোম্পানির অবস্থা খুব খারাপ ছিল, কোম্পানি থেকে হচ্ছে ম্যাস লে আউট করছে। সো ম্যাস লে আউট মানে ম্যাস লে আউট বলতে বোঝায় যে একসাথে অনেক মানুষকে হচ্ছে চাকরি থেকে ছাঁটাই করে দিছে। তো এর মধ্যে হচ্ছে গিয়ে যে আমরা যারা একটু জুনিয়র পজিশনে ছিলাম আমাদের কি ছাঁটাই করে দিচ্ছে, তো আমার চাকরিটা চলে গেছে, আমার তো মন টন খারাপ। একজন আপনার বন্ধু এসে আপনারা বলতেছে, তো আপনি তার সাথে তার গায়ে হাত দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলেন কিছু একটু বলে, তারপর বললেন যে আচ্ছা তুই না বলছিলি যে বার্থডে তে ট্রিট দিবি, আমার ট্রিট দে আজকে, আমার খুব বার্গার খেতে ইচ্ছে হচ্ছে, আমার বার্গার খাওয়া। এটা হচ্ছে সিম্প্যাথি। যে মনে করেন যে ঘুরে ফিরে যাই হোক আপনি নিজের স্বার্থটা নিয়ে চিন্তা করতেছেন, মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা আসলে আপনি তাকে হচ্ছে তার সাথে জাজমেন্টাল হচ্ছেন। আই মিন একটা মানুষ বিপদে পড়েছে, আপনি তাকে উল্টারও বলতেছেন যে হ্যাঁ এটা তো হয়েছে, এটা তো আপনি তো ভুল করছিলেন, আপনি কেন এই কোম্পানিতে চাকরি করছেন, এই জন্যই তো বের করে দিছে। আপনি চাকরি করতেন না, ভালো কোম্পানিতে চাকরি করতেন, ভালো মতো করে পড়াশোনা করতেন, তাহলেই তো হইতো। বুঝলেন, এটা এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আপনার সিম্প্যাথি টাইপ, যে আপনি হচ্ছে ওই মানুষের প্রবলেমটা আপনি শুনতেছেন বা ওই প্রবলেমটা আপনি ফিল করতেছেন না নিজের মতো করে, নিজেকে তার জায়গায় রেখে আপনি বোঝার চেষ্টা করতেছেন না। আর এমপ্যাথি যেটা, এমপ্যাথিটা হচ্ছে যে আপনি নিজেকে তার জায়গায় রেখে বোঝার চেষ্টা করতেছেন, আপনি তাকে বলতেছেন যে আচ্ছা আমিও তো এক জায়গায় জব করি, আপনি আপনার সিভিটা দিয়ে আমি আমার অফিসে দিয়ে দেখবো যে ওরা লোক নিচ্ছে কিনা, তাহলে যাতে আপনাকে একটা ইন্টারভিউতে ডাকে, আর আপনি এই যে এই ধরনের কোম্পানিগুলিতে অ্যাপ্লাই করতে পারেন, এটা হয়তো বা আপনাকে হেল্প করবে। এটা হচ্ছে এমপ্যাথি, যে আপনি নিজেকে তার জায়গায় রেখে চিন্তা করতেছেন যে আমি যদি এই ধরনের একটা সিচুয়েশনে পড়তাম তাহলে আমার কি হইতো। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে এমপ্যাথি আর এটা হচ্ছে সিম্প্যাথি। এখন একটা এক্সারসাইজ করব আমরা, সবাইকে এক্সারসাইজটা করতে এক্সাইটেড? এই এক্সারসাইজ দিয়ে আমরা বের করে ফেলবো যে কার কার এমপ্যাথি আছে। হ্যাঁ আচ্ছা। ভাইয়া, এখন এক্সাইটেড। মানে একটা একটা আমি তো অলরেডি বলে ফেলছি যে এমপ্যাথি আর সিম্প্যাথি ডিফারেন্সটাকে, সো ইট উইল বি ভেরি মাচ ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। ওকে, সো এই এক্সারসাইজটা হচ্ছে এরকম যে ধরেন আমি একটা স্টোরি বলতেছি আপনাদের সবাইকে। স্টোরিটা কি, যে ধরেন একদিন আপনি বাসা থেকে বের হইলেন অফিসে যাওয়ার জন্য। তো আপনি হচ্ছে বের হইছেন, ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল। তো আপনি বের হয়ে দেখতেছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তার এদিকে একটু পানি টানি উঠে যাচ্ছে। নর্মালি আপনি বাসে করে যেতেন, তো আপনি যেখানে বাস কাউন্টারে গেলেন, বাস কাউন্টারে গিয়ে দেখতেছেন যে আজকে কোনো বাস নেই, অনেক মানুষ দাঁড়ায় আছে। আপনি আবার বের হইছেন, ছাতাও নেন নাই, রেনকোটও নেন নাই, সো আপনি অনেকটুকু ভিজে গেছেন। সো এরপর হচ্ছে আপনি একটা রিক্সা নিলেন, মাঝপথে রিক্সা হচ্ছে গিয়ে যে আপনার রিক্সার টায়ার একটা মনে করেন ব্লাস্ট হয়ে গেছে। তো রিক্সা হচ্ছে আপনাকে এমন জায়গায় থামাই দিচ্ছে যে জায়গায় আশেপাশে কিছুই নাই, ইনফ্যাক্ট দাঁড়ানোর মতো জায়গাও নাই যে আপনি দাঁড়াইলেও ভিজবেন। সো এখন তো এভাবে থাকলে আর আপনার অফিসে খুব ইম্পর্টেন্ট একটা মিটিং ওই দিন। সো এখন কি করবেন, এখন তো মনে করেন যে আপনি রিক্সা থেকে নেমে গেলেন ভিজে ভিজে, মনে করেন যে আপনাকে বেশ কিছু দূর সামনে গিয়ে দেন একটা বাসে উঠতে হলো। বাসে উঠে বাসে মানুষের ধাক্কা ধাক্কি, মনে করেন যে নর্মালি যেটা হয় বৃষ্টির দিনে যে বাস ইউজুয়ালি পাওয়া যায় না, যেটা পায় ওটার মধ্যে অনেক মানুষ উঠে যায়। প্রচুর ধাক্কাধাক্কি করে আপনার আসতে হলো, আসার সময় আবার আপনি দেখলেন যে আপনার ধরেন কথা কথা মোবাইলটাও হারাই গেছে। সো এটা তো মনে করেন আরো বিপদ, এখন টেনশন, মোবাইলের মধ্যে খুব ইম্পর্টেন্ট ডেটা আছে আপনার সব, ইমেল টিমেল অ্যাক্সেস করা হচ্ছে মোবাইল দিয়ে। তো এর মধ্যে আপনি অফিসে গেলেন, অফিসে গিয়ে হচ্ছে গিয়ে যে আপনি দেখলেন যে আপনি যার সাথে কাজ করেন আপনার সুপারভাইজার, ইউজুয়ালি হচ্ছে গিয়ে যে আপনার সুপারভাইজার ট্রাই করে আপনাকে অন্যান্য জায়গাগুলোতে হেল্প করতে, কিন্তু ওই দিন আপনার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল, যে মিটিংটা হচ্ছে আপনি অ্যাটেন্ড করতে পারেন নাই। তো আপনার সুপারভাইজার হচ্ছে অফিসের সবার সামনে আপনাকে পা থেকে মাথা পর্যন্ত ঝাড়ছে, আর ঝাড়ি মানে মানে বেদম ঝাড়ি। মনে করেন যে আশেপাশে মানুষ মনে করেন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে যে এটা তো মনে হয় মাইরেই ফেলবে আজকে। তো মানে খুবই ঝাড়ি দিচ্ছে আপনি, তো আপনি মনে করেন যে এখন মানে ঝাড়ি টাড়ি খেয়ে দেন হচ্ছে আপনি যেখানে বসে কাজ করেন অফিসে সেখানে গিয়ে বসে আছেন। ওই যে বসে যে আপনি তখন যে বসে আছেন আপনার ডেস্কে এই সারাদিনের এত কাহিনীর পরে আপনার মাথায় তখন ফার্স্ট চিন্তাটা কি আসবে? একজন একজন করে বলেন। ফার্স্ট এই যে সাদাব স্যার বলেন, তো মাথায় তখন ফার্স্ট চিন্তাটা কি আসবে? ট্রাই টু বি রিয়েলিস্টিক অ্যান্ড ট্রাই টু বি অনেস্ট। মাথায় আমি ফার্স্ট চিন্তাটা কি আসবে? আমি ভাববো আগে যে আদার্সরা কি ভাবতেছে, আমি তো অলরেডি ঝাড়ি খেয়ে গেছি। ঝাড়ি হ্যাঁ, তো আমি খেয়ে গেছি, এখন আমার কোনো টেনশন নেই। এখন যে ঝাড়ি খাবে ও বুঝবে। অলরেডি আমি ঝাড়ি খেয়ে গেছি, এখন আমি আর পুরো ফোকাস আমার কাজের মধ্যে থাকবো তখন। আচ্ছা। এরপরে হচ্ছে জাকিরিয়া স্যার, আপনার মাথায় কি আসবে?
তখন আসবে যেটা মানে যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর পড়ে না থেকে এখন সামনের দিকে ইয়া করতে হবে, কামব্যাক করতে হবে, যে সেটার জন্য রিগ্রেট ফিল না করে আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা সবাই অনেস্ট অ্যান্সার দিব, ঠিক আছে? সুলতান স্যার, আপনার মাথায় তখন কি আসবে সবার ফার্স্টে? মাথায় এটা আসবে যে আজকে আমার সাথে এতগুলো খারাপ কিছু ঘটলো সকাল থেকে। তো অফিসে এসেও মানে সুপারভাইজার ভাইয়ের থেকে এটা মানে পেলাম, এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে পড়লাম। মানে এটা কেন হলো আমার সাথে, সুপারভাইজার এটা আপনার খালি। কথাও বলতে দেয় না, আপনি কয়েকবার বুঝাতে চাইছেন তাকে, সে আপনার কথা শুনতেও চায় নাই। মনে হয় আপনি যে আচ্ছা। বলবেন, আপনি কথাটা হ্যাঁ। শুনতেও চান না, শুনে মনে করেন ঝাড়ি পা থেকে মাথা পর্যন্ত। জি জি, এটা এটা নিজেকে মানে নিজের কাছে প্রশ্ন মানে বারবার আসবে যে হ্যাঁ, একসাথে এতগুলো মানে বিপদ বা এতগুলো খারাপ সিচুয়েশন কেন হলো আমার সাথে, কেন হইলো, এটা একটা প্রশ্ন এক্স্যাক্টলি। আসবে। জি। এক্স্যাক্টলি। এরপর সামিয়া ম্যাম, আপনার মাথায় কি আসবে? সামিয়া তাসনিম ম্যাম। ভাইয়া আমার ডেফিনেটলি, টু বি ভেরি অনেস্ট, এটাই মনে হবে, আমার খুব রাগ উঠবে আর ফ্রাস্ট্রেটেড ফিল হবে। থ্যাংক ইউ ম্যাম। এরপর শরৎ ম্যাম, আপনার মাথায় কি আসবে সবার ফার্স্টে? প্রথমে তো সুপারভাইজারকে কতগুলো মনে মনে গালি দিব, যে এই লোকটা শুনলো না আমার কথা অনেস্ট আর আমাকে অ্যান্সার, এতগুলো ইনসাল্ট করে দিল। অনেস্ট অ্যান্সার। ম্যামকে হচ্ছে 10-এ 10 দেওয়া উচিত, ম্যামকে 10-এ 10 দেওয়া উচিত। এই প্রথম একজন অনেস্ট অ্যান্সার, এর আগে কেউ অনেস্ট অ্যান্সার দেয় নাই, সবাই হচ্ছে খুশি করার জন্য দিছে, বুঝছেন ম্যাম? আপনি অনেস্ট অ্যান্সার, একদম আমার মনের কথাটা বলছেন। আমি হইলে তো মনে করেন যে কাগজে লেখা শুরু করতাম গালি, যে এত খারাপ একটা মানুষ। কাগজে লিখলে কিন্তু নর্মালি আপনি যখন কোনো কিছু এই ধরনের ফ্রাস্ট্রেটিং মোমেন্ট আসে, ইউ স্টার্ট রাইটিং, আপনি দেখবেন আপনার ফ্রাস্ট্রেশন কমে যায়। এনিওয়ে, এরপর লিজা ম্যাম। লিজা ম্যাম, আচ্ছা, লিজা ম্যাম তো বলছেন মাইকের প্রবলেম। কামরুনার ম্যাম, আপনার মাথায় কি আসবে তখন সবার ফার্স্টে? আমি আমি স্যার এরকমও গেছে, এরকমও টাইম গেছে যে আমি ডিরেক্টর স্যারকে বলছি যে দূর স্যার, স্যার আপনার কালকে থেকে আপনার চাকরি আমি করবোই না, জান আমার কোনো দরকারই নেই এই ধরনের চাকরি, আপনি আমার কথাই শুনবেন না, তাহলে আপনার কিসের আপনার সাথে আমি জব করতেছি, আমি আপনার চাকরি কালকে থেকে আসতেছি না, আপনি অন্য লোক দেখেন। আমার মেজাজ খারাপ আচ্ছা, অনেক, আমি এই ধরনের অ্যান্সার করবো স্যার। ওকে। পরে হয়তো আস্তে ধীরে বুঝালে তখন গিয়ে হয়তো উনিও একটা টাইম গেলে উনিও বুঝতে পারবে, দেন হয়তো আমার কাছে আসবে বা আমি তার কাছে যাব। কিন্তু যে মানে রাগের মুভমেন্ট অ্যাকচুয়ালি সেটা হবে। এত কষ্ট করে অফিসে আসার পরে বসের বকা শুনবো, আবার সে আমার কোনো কথা শুনবে না, কালকে থেকে কথাও আমি শুনবে আসবোই না। না, যা। হ্যাঁ, তাই কথা তো বলতে দিতে হবে, তাই না? হ্যাঁ, প্রবলেমে তো যে ইয়েস, কোনো কোনো কেউই পড়তে পারে। অবভিয়াসলি যে কোনো কিছুরই এক্স্যাক্টলি, আপনার প্রবলেমটা তো তাকে শুনতে হবে, না শুনে শুনতে আপনি হবে। চাইলে তো চিল্লাচিল্লি করতে পারবেন না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ম্যাম। এরপরে হচ্ছে গিয়ে যে আমরা চলে যাচ্ছি সুভাতি ম্যাম আপনার কাছে। সুভাতি ম্যাম, আপনার মাথায় সবার ফার্স্টে কি আসবে? অনেস্ট অ্যান্সার দিবেন। অবশ্যই হচ্ছে সকাল থেকে হচ্ছে মানে যে যে ঘটনাগুলো ঘটছে অনেক মানে ফ্রাস্ট্রেটেড হচ্ছে লাগবে। তো 5 মিনিট হচ্ছে একটা ডিপ ব্রেথ নিব, আর হচ্ছে একটু মানে নিজেকে একটু কাম ডাউন করে তারপরে হচ্ছে মানে কি সমস্যাগুলা হচ্ছে হয়েছে, মানে কেন হচ্ছে আমি ঝাড়ি খাইছি, কি কি সমস্যা হয়েছে, মানে আমার কাজে কি এক্স্যাক্টলি, প্রবলেম হয়েছে, ওগুলো 5 মিনিট পরে মাথা ঠান্ডা করে একটু সলভ করার চেষ্টা করি। এক্স্যাক্টলি। এরপরে হচ্ছে হুমায়রা ম্যাম, নূর হুমায়রা ম্যাম, আপনার মাথায় তখন সবার ফার্স্টে কি আসবে? জি, সবার ফার্স্টে তো সুপারভাইজারের উপর অনেক রাগ উঠবে, আর তখন সকাল থেকে যে কি কি আপনি হয়েছে কোনোদিন ওগুলো লেট আর ছিলেন মনে না, ওই পড়বে না। একদিনই লেট করছেন, এটার জন্য আপনার এতগুলো ঝাড়ি, তো আবার সবার জি সামনে কথাও বলতে দেয় নাই। এটা কোনো জি। কিছু হইলো? যাই হোক, থ্যাংক ইউ হ্যাঁ। ম্যাম, অ্যাকচুয়াল অ্যান্সারটা দেওয়ার জন্য ধন্যবাদ। এরপরে হচ্ছে চলে যাচ্ছি আহ আরভিনা আলম। আরভিনা আলম ম্যাম, আপনার কাছে। জি ভাইয়া, আমার মাথায় তখন আসবে আমার সাথেই কেন এমন হয়। কারণ এই এক্স্যাক্টলি, ফোন আমি আমি একজন মানুষ হারাইছি, যার কাছে ঝাড়ি আমি সবকিছুই হয়েছে। প্রতিনিয়তই খাই সবার কাছ থেকে। হ্যাঁ, না ধরেন আপনার সুপারভাইজার আপনাকে ইউজুয়ালি ঝাড়ে না, আমার বাট ওই দিন সাথেই মনে কেন করেন হয়? যে আপনার একদম পুরো একদম সেই ঝাড়ি দিচ্ছে, হ্যাঁ, বেদম হ্যাঁ। ঝাড়ি দিচ্ছে। আচ্ছা, যাক, ভালো, সুন্দর জিনিস বলেছেন, থ্যাংক ইউ। এরপর হচ্ছে আমিনুল ইসলাম স্যার, শুনতে পাচ্ছেন? জি ভাই, আমার তো হ্যাঁ, সর্বপ্রথম মেজাজ অনেক খারাপ থাকবে। অনেক আর খারাপ হবে। সকাল থেকে সবগুলো কাহিনী আমার সাথেই কেন, হুম। এটা তো থাকবে। আর সুপারভাইজারের মধ্যে কিছু বলার নাই, কারণ সুপারভাইজার মনে হয় আমার এখানে আছে। তো তো এখানে খুবই খুবই ভালো অ্যান্সার, একদম অনেস্ট অ্যান্সার। যে সুপারভাইজার আছে এই জন্য তো বলতে পারতেছি না, না থাকলেও বলতাম এখন অনেক কিছু। যাই হোক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলার জন্য। এরপর হচ্ছে সুলতান, সুলতান মাহমুদ স্যার। স্যার বলেন, আপনার মাথায় কি আসবে? সুলতান মাহমুদ স্যার মিউট করে আছেন। তারপর হচ্ছে সানজিদা রিপা ম্যাম। জি। জি, আমার তো প্রথমে ঝাড়ি খাওয়ার পর অনেক রাগ লাগবে যে সবার সামনে
এভাবে বলছে। আহ, আলাদা করে নিয়ে এবং বলতে পারতো, ডেস্কে বলতে আর পারতো, হচ্ছে নিজের রুমে ডেকে নিয়ে সারাদিন, বলতে পারতো। হ্যাঁ, আর হ্যাঁ, সারাদিন আমার সাথে এত খারাপ মানে এত বাজে বাজে ঘটনা ঘটছে, তো ওইটার জন্য আরো বেশি মন খারাপ হবে, তো আমি কোনো কাজই করতে পারবো না তখন। আচ্ছা। এরপর হচ্ছে রুবাই ম্যাম, রুবাইয়া হক ম্যাম, আপনার মাথায় কি আসবে? সবার আগে ভাই মনে হবে যে আজকের দিনটাই খারাপ। দিনটাই খারাপ গেছে, হ্যাঁ। দিনটা কি দেখে আমি ঘুম থেকে উঠছিলাম, কার চেহারাটা দেখে আমি ঘুম থেকে হ্যাঁ উঠছিলাম, তাই না? এটাই মাথায় হ্যাঁ আসবে। ভাই। এক্স্যাক্টলি। ফজলে হাফিজ, আপনার মাথায় কি আসবে? ফজলে হাফিজ স্যার মিউট হয়ে আছেন। আচ্ছা, এরপর হচ্ছে সামিয়া ম্যাম, সামিয়া তাসনিম ম্যাম, আপনার মাথায় কি আসবে? ভাইয়া আমি অ্যান্সার করেছিলাম এর আগে একবার ও যে আমার আচ্ছা, অনেক ফ্রাস্ট্রেটেড লাগবে আর রাগ ফ্রাস্ট্রেট উঠবে। লাগবে। আচ্ছা, কেউ কেউ আছেন অ্যান্সার করেনি? আফরোজা জুহি ম্যাম, জুথি ম্যাম, আপনি মনে অ্যান্সার করেনি। আফরোজা ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি হ্যাঁ, আপনার আমার মাথায় তখন কি আসবে ম্যাম? আমার প্রথমেও মনে হবে যে আমি এত কষ্ট করে জ্যাম ফেস করে মানে এমনিতে এক্স্যাক্টলি। উদ্বিগ্ন হয়ে অফিসে গেছি যে আমি তো ইচ্ছা করে হ্যাঁ, লেট করে, এইটা এক্স্যাক্টলি। একটা প্রেশার থাকবে। তারপরে পর যখন ঝাড়ি খাবো সবার সামনে, তখন মনে করবেন না আসলে ভালো ছিল। হ্যাঁ, বাসায় বসে বসে ঘুমাইতাম, বলতাম আর যে আজকে আমার বৃষ্টি, সারা রাস্তায় দিনটাই পানি শেষ উঠছে। কোনো হ্যাঁ, এক্স্যাক্টলি। এত এক্স্যাক্টলি। ফেস করে যাওয়ার পর যখন ওখানে আমার সারাক্ষণ মনে হবে যে মানে যেই কাজই করিস প্রথমে ওইটা মনে হয় আমি আজকে ওই ঝাড়িতে কেন খাইলাম। ঝাইরা কেন খেলাম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। যাই হোক, থ্যাংক ইউ সবাই, অনেকেই অনেক অ্যান্সার, মানে বেশিরভাগই অনেক অ্যান্সার গুলো দিয়েছেন, এই জন্য অনেক ধন্যবাদ। সো হচ্ছে গিয়ে যে আম, এখানে এক্সারসাইজটার সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে দেখেন, আমাদের মধ্যে কিন্তু কেউ একজনের যেটা অ্যাকচুয়ালি ট্রু, যেটা সাইকোলজিক্যালি ওই ওই প্লেসটাতে যে মানুষটা থাকবে তার পক্ষে এই জিনিসটা চিন্তা করাটা খুবই টাফ হবে যে আমার বস তো আমাকে কোনো সময়, আমার সুপারভাইজার তো আমাকে কোনো সময় ঝাড়ি দেয় না। আজকে যেহেতু উনি আমাকে ঝাড়ি দিয়েছেন, উনি আমার কোনো কথা না শুনেই আমাকে সবার সামনে এভাবে করে ঝাড়ি দিলেন, উনি যদি এভাবে করে আমাকে বলেছেনই, তাহলে ডেফিনেটলি হয়তোবা উনি নিজেও একটা প্রবলেমের মধ্যে আজকে পড়েছেন। আরেকজনের জায়গায় থেকে তার পার্সপেক্টিভটা চিন্তা করা, এটা হচ্ছে এমপ্যাথি। সো এই প্র্যাকটিসটা দিয়ে আসলে যে এই জিনিসটা বোঝা গেল যে আমাদের কারোই এমপ্যাথি নাই। বুঝতে পারছেন? আমাদের কারোর মধ্যে এমপ্যাথি নাই। আমাদের সবার হচ্ছে গিয়ে যে কেন আমার সাথে হয়েছে, কেন আমার সাথে হয়েছে। এমপ্যাথি জিনিসটা হচ্ছে আপনি আপনার সবচাইতে ক্রুশিয়াল টাইমেও আপনি এই জিনিসটা চিন্তা করতে পারবেন যে আরেকজন পার্সনের জায়গা থেকে, আরেকজন পার্সনের পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে দেখা। বুঝতে পেরেছেন? সো এই এই এমপ্যাথি যখন আপনি, এমপ্যাথি জিনিসটা যখন আপনি প্র্যাকটিস করতে পারবেন, এবং এই এমপ্যাথি জিনিসটা প্র্যাকটিস করে যখন আপনি কোনো কাস্টমার সার্ভিসে কাউকে যখন কোনো সাপোর্ট দিতে পারবেন, বা আপনি কোনো সেলস রিলেটেড কাজ করতে পারবেন এই এমপ্যাথি জিনিসটাকে কাজে লাগিয়ে, তখন আপনি 100 টাইমস বেটার হচ্ছে গিয়ে যে একটা রেসপন্স পাবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? কারণ দেখেন, এরকম আপনার লাইফে এরকম কয়বার হয়েছে যে আপনি কোনো একটা দোকানে গিয়ে কোনো একটা কিছু কিনতে গিয়ে আপনি হচ্ছে কিছু কথা বলছিলেন, আপনি তাকে কিছু বোঝানোর চেষ্টা করতেছিলেন, আর ওই মানুষটা আপনার কোনো কথা না শুনে যে না না এটা নেন, এটা নিলে ভালো হবে। এরকম কয়বার হয়েছে আপনার সাথে লাইফে? আপনি তো কোনো দোকানে গিয়ে কিছু কিনতে গিয়ে আপনি কোনো কিছু, কোনো কোনো কথা শেয়ার করতে যাচ্ছিলেন যে আমি এর আগে এই প্রোডাক্টটা কিনেছি, এবং এই প্রোডাক্টটা কিনে আমি হচ্ছে আমার একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল, আপনি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে যাচ্ছিলেন যাতে ওই লোকটা আপনাকে একটা ভালো প্রোডাক্ট দেয়, কিন্তু ওই লোকটা আপনার কথা না শুনে আপনার জোর করে প্রোডাক্ট সেল করতে যাচ্ছে। এরকম কয়বার হয়েছে আপনার সাথে? আমার কথাটা কি সবাই বুঝতে পেরেছেন? আমিনুল ইসলাম হ্যাঁ, স্যার, সঞ্জিদা ম্যাম, রুবা ম্যাম, তারপর সামিয়া ম্যাম, জি ভাই। জি ভাইয়া, সিনারিওটা বুঝতে কি পেরেছি। সবাই বুঝতে পেরেছেন? এরকম আপনাদের সাথে কয়বার হয়েছে লাইফে? অনেকবার হয়েছে না? যে আপনি কোনো একটা অনেকবার। দোকানে গিয়ে কিছু একটা বলতে যাচ্ছেন, বাট আপনাকে বলার সুযোগই দিচ্ছে না। যে আপনার জি সাথে ভাইয়া, কাজটা হয়েছে। করতেছে তার মানে ওই মানুষটার ভিতরে আসলে এমপ্যাথি জিনিসটা নাই। এমপ্যাথি জিনিসটা হচ্ছে আরেকজন পার্সনের জায়গা থেকে জিনিসটাকে বোঝার চেষ্টা করা। আপনি যদি একবার এই জিনিসটা ধরে ফেলেন, বা আপনি যদি একবার এই জিনিসটা বুঝে ফেলেন যে আপনি যার কাছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে যাচ্ছেন, ওই মানুষটার আসলে কি দরকার, ওই মানুষটা আসলে কি নিয়ে টেনশন করছে, ওই মানুষটা আসলে কি নিয়ে চিন্তা করছে, আমি আসলে ওই মানুষটার জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করি তো, যে সে কেন এই সার্ভিসটা নিতে যাচ্ছে না, সে কেন এই প্রোডাক্টটা নিতে যাচ্ছে না, আসলে কি হইলে সে নিবে, কিভাবে হইলে সে নিবে। যদি এই জিনিসটা আপনি একবার বুঝতে পারেন, তাহলে আপনার জন্য ওই সেল করা বা ওই কাস্টমারকে সার্ভিসটা দেওয়া, বা আপনার বসকে আপনার প্রমোশনের জন্য রাজি করা, বা যে কোনো দুনিয়ার যে কোনো মানুষকে আপনি যা তার কাছ থেকে পেতে যাচ্ছেন, ওই জিনিসটা
জন্য তাকে রাজি করাটা অনেক সহজ হয়ে যাবে না? নেগোসিয়েশন স্কিলটা অনেক সহজ হয়ে যাবে না আপনার জন্য? জি হুম। আমার অবশ্যই। কথা কি সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ। ওকে, সো আমরা এখন একটা ফ্রেমওয়ার্ক শিখবো, এবং এই ফ্রেমওয়ার্কটা এত মজার একটা জিনিস, এবং এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে একটা এক্সাইটিং একটা জিনিস। এই ফ্রেমওয়ার্কটা অ্যাপ্লাই যদি আপনি করতে পারেন আপনার জব লাইফে বা আপনার হচ্ছে যে কোনো জায়গায়, আপনার কাজ 70% এই ফ্রেমওয়ার্কটা করে দিবে। শুধু আপনি ফ্রেমওয়ার্কটার মতো করে যদি হাঁটেন, এই ফ্রেমওয়ার্কটার রাস্তাটা বা ফ্রেমওয়ার্কটা স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনি হেঁটে হেঁটে যান, তাহলে হচ্ছে এটা আপনার 70% কাজ করে দিবে। এই ফ্রেমওয়ার্কটাকে সবাই শিখতে চান? Yeah. জি হ্যাঁ ভাইয়া। অবশ্যই। জি ভাইয়া। এটা খুব চমৎকার জিনিস না, যে একটা ফ্রেমওয়ার্ক আমি যদি ফলো করি তাহলে এটা আমার মানে 70% কাজ করে দিবে। কত সহজ! জি ভাই, সেল শিখতে চাই। জিনিসটা কত সহজ, যে ও আমার কাজ করে দিবে অটোমেটিকলি, আমার আর কোনো কিছু করা লাগবে না। ওকে, চলেন তাহলে আমরা এই ফ্রেমওয়ার্কটা শিখি। এই ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে নাইস ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কটার নাম কি? নাইস ফ্রেমওয়ার্ক। নাইস। নাইস নাইস ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক। নাইস দিয়ে কি নাইস বুঝাচ্ছে? ফ্রেমওয়ার্ক। নাইস দিয়ে বুঝাচ্ছে এন ফর নিড। সবাই আমার সাথে সাথে বলেন, নাইস দিয়ে কি বুঝাচ্ছে? এন ফর এন ফর নিড। নিড। ফর নিড। নিড। এন এন ফর নিড। ফর নিড। আই ফর ইন্টারেস্ট। আই আই ফর ফর ইন্টারেস্ট। ইন্টারেস্ট। আই ফর আই ফর ইন্টারেস্ট। সবাই ইন্টারেস্ট। বলেন, সবাই আনমিউট করে বলেন। আপনি যদি কথা বলেন তাহলে দেখবেন হচ্ছে আপনার মনে থাকবে। যত বেশি যে ছোটবেলা হইতো না, আমাদের বাপ মা হচ্ছে বেদ দিয়ে পিটায়, টিচাররা আমাদের বেদ দিয়ে পিটায়, বলে 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 পড়া মুখস্থ করে তো। সো আপনি এগুলি যত বলবেন, এন্ড সেল জিনিসটা হচ্ছে আপনি যত এই ধরনের স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক মুখস্থ রাখতে পারবেন এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবেন, তত বেটার হচ্ছে আপনি রেজাল্ট পাবেন। ঠিক আছে? কিন্তু আপনি যদি এগুলো মনে না থাকে, আপনি যদি এগুলো ইমপ্লিমেন্ট না করেন, তাহলে আপনার এগুলি থেকে কোনো বেনিফিট আসবে না। N for need, I for interest, C for concern. C for কি? কনসার্ন। 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 সি ফর C for কনসার্ন। concern. C for concern, and E for expectation. E for কি? এক্সপেকটেশন। এক্সপেক্টেশন। এক্সপেকটেশন। Expectation. আচ্ছা, সো আমরা এখন এখানে নিড দিয়ে কি বুঝাচ্ছি? নিড দিয়ে আমরা বুঝাচ্ছি চাহিদা। নিড দিয়ে আমরা কি বুঝাচ্ছি? চাহিদা। 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 ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে যে যে পার্সনটার কাছে আপনি সেল করতে যাচ্ছেন, বা যে পার্সনটার কাছে তো হচ্ছে আপনি কমিউনিকেশন করতেছেন, যে পার্সনটার সাথে, ওই পার্সনটার আসলে চাহিদাটা কি, সে আসলে কি চায়। আপনার কি মনে হয় যে আপনিও যখন যে কোনো একটা জায়গায় গিয়ে কোনো কিছু কিনেন, আপনি কি 100টা জিনিস চাহিদা ধরে জিনিসটা কিনেন, নাকি একটা জিনিস চাহিদা করে জিনিসটা কিনেন? একটা জিনিস। বাকিরা বলেন, কামরুনার ম্যাম, সুভাতি ম্যাম, আরভিনা ম্যাম, আপনার কি 100টা জিনিস চিন্তা করে কোনো কিছু কিনেন, নাকি একটা জিনিস চিন্তা করে কোনো কিছু কিনেন? বা আপনি যখন একসাথে কোথা থেকে, চিন্তা করার তো চিন্তা আসলে করি। অসুবিধা নাই, কারণ হয়তো দু একটা জিনিস চিন্তা করে কিনা হয় কোনো হ্যাঁ, জিনিস। একটা জায়গায় দুই খুব একটা বেশি জিনিস জিনিস হতে পারে। চিন্তা। হ্যাঁ, খুব জি। বেশি জিনিস কি হয় কামরুনার ম্যাম, যে আপনি খাতায় লিখে গেছেন যে এই 10টা জিনিস, এই 10টা জিনিস মিললে আপনি মোবাইল কিনবেন। ক্যামেরা ভালো না হইতে না, হবে, ওটা তো ডিসপ্লে ভালো কখনোই হইতে হয় হবে, না। ব্যাটারি হেলথ ভালো থাকতে হবে। এরকম করে কি আমরা অনেকগুলো জিনিস চাহিদা করে যে কোনো একটা জিনিস কিনি? এরকম কি হয়? না, দু একটা না, জিনিস দুই চিন্তা একটা করে জিনিস আমরা হতে পারে। হচ্ছে সেটা আগাই। এক্স্যাক্টলি, সুভাতি ম্যাম, দুই একটা জিনিস চিন্তা করে হয়ে যায়, রাইট? সব জিনিস তো হয় না হুম, আমাদের। হুম। না, আচ্ছা, সব জিনিস সো এখন আপনি ধরেন যে কোনো একটা পার্সনের কাছে কোনো কিছু একটা সেল করতে যাচ্ছেন, এখন আপনি যে মানুষটার কাছে সেল করতে যাচ্ছেন, আপনার ইন্টেনশন কি থাকবে? ওই যে আপনার হোটেলে গিয়ে খাইতে বসলে ওই যে আলু আছে, ডাল আছে, ভাত আছে, মুরগি আছে, বিরিয়ানি আছে, কাচ্চি আছে, মনে করেন নান আছে, এরকম করে যে ওরা বলতেই থাকে একটার পর একটা মেনু, মেনু তো মুখস্থ থাকে ওদের, ওরা যে বলতে থাকে। তো এইভাবে করে হচ্ছে সবকিছু বলা, যে দেখেন আমাদের প্রোডাক্টের এই 20টা ভালো ভালো ফিচার আছে, আমার কাজ হচ্ছে 20টা ফিচার গড়গড় 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 করে কাস্টমার কাছে বলা, যাতে কাস্টমার এগুলি শুনে পাগল হয়ে যায় এবং সে যাতে তাড়াতাড়ি করে সার্ভিসটা কিনে ফেলে। হ্যাঁ, এই বাস কাজটা কন্ট্রাক্টরের করাটা, মতো। হ্যাঁ, একদম বাস বিরক্ত কাউন্টারের হয়ে মতো। যাবে কাস্টমার, হ্যাঁ, তো তখন বিরক্ত হয়ে যাবে। বিরক্ত হয়ে যাবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই কাজটা কিন্তু করে, অনেক জায়গায় করে, আপনি দেখবেন যে অনেক জায়গায় সেল করার সময় এই কাজটা করে। সো এই কাজটা করাটা ভালো হবে, নাকি আপনি কাস্টমারকে কিছু প্রশ্ন করলেন, প্রশ্ন করলে আপনি তার চাহিদাটা শুনে ফেললেন, তার চাহিদাটা জেনে গেলেন যে উনার চাহিদাটা আসলে কি, উনি কেন এই জিনিসটা কিনতে চায়, এই জিনিসটার জন্য ওনার আসলে দরকারটা কি, প্রয়োজনটা কি। এক এক মানুষ এক এক প্রয়োজনের জন্য মোবাইল ফোন কিনে, রাইট? সবাই কি সেম সেম দরকারে মোবাইল ফোন কিনে? না। না। সবাই কি ব্যাটারি হেলথের জন্য মোবাইল ফোন কিনে? না। সবাই কি ক্যামেরা ভালো দেখে মোবাইল ফোন কিনে? না, সবার না। সব আইডিয়া থাকে না। এক্স্যাক্টলি, যে সুলতান স্যার একটা চমৎকার বলছেন, সবাই কি স্যার হচ্ছে ওই যে মোবাইলের ভিতরে, যেমন আমি জীবনেও জানি না ভাই যে মোবাইলের মধ্যে কি কি আছে, ওই যে প্রফেসর আপনার ওই যে থাকে না যে র্যাম ট্যাম হাবি জাবি, তাই না, এই ধরনের অনেক কিছু যে থাকে, এই ধরনের জিনিস সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমার ছোট ভাই আবার এইসব জিনিস খুব ভালো বুঝে। সো ওরে নিয়ে বললো কি আগডুম বাগডুম এইটা সেটা আছে কিনা, মানে ওই যে অনেক টাইপের ফিচার থাকে না, এই ধরনের অনেক ফিচার নিয়ে কথা বলে, মনে হয় যে আর পিএইচডি করে আসছে এইসব জিনিস। আমার স্যার মোবাইল নিব, ফোন দিব, ফোন আসবে, একটু হোয়াটসঅ্যাপ চালাবো, মেইল চালাবো, শেষ।
এত কিছু আমার জানার দরকার নেই। স্যার, কিন্তু ধরেন, এজ লাইক আমি এটাই চিন্তা করি, কি হ্যাঁ, কল আসলো, কলই করলো, হোয়াটসঅ্যাপ, এই এক্স্যাক্টলি, একটু ফেসবুক, একটু এই ছোটখাটো টুকিটাকি, ভিতরে জি, কি আছে না আছে স্যার ওটা দেখার তো দেখা হ্যাঁ, যায় যে ওইটা হ্যাঁ, দেখার খুব অপরন্ত বেশি দরকার যাদের নেই। টাইম আছে আসলে তারাই ওটা নিয়ে ঘাটাঘাটি করে শিখার ট্রাই করে, সব সময় ওটা আমাদের হয়ে ওঠে না আসলে। হ্যাঁ, এই সবচেয়ে বেসিক যে জিনিসটা এখানে যেটা আমরা বোঝার চেষ্টা করবো এই নিড বা প্রয়োজন বা চাহিদা এটা জায়গা থেকে, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রয়োজনে কিন্তু একটা প্রোডাক্ট কিনে না, তাই না? এক একটা মানুষ এক একটা প্রয়োজনে মোবাইল ফোন কিনছে, এক একটা মানুষ এক একটা প্রয়োজনে ল্যাপটপ কিনতেছে, এক একটা মানুষ এক একটা প্রয়োজনে গাড়ি কিনতেছে, এক একটা মানুষ এক একটা প্রয়োজনে হয়তো বা একটা ড্রেস কিনতেছে, এক একটা মানুষ এক একটা প্রয়োজনে হয়তো বা এক একটা পার্টিকুলার প্রোডাক্ট কিনতেছে, রাইট? সবার কিন্তু এক একটা আলাদা আলাদা ডিফারেন্ট চাহিদা আছে, একটা ডিফারেন্ট প্রয়োজন আছে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি, সব প্রয়োজনের কাস্টমারের কি ধরন আছে সেম আলাদা চাইতে আলাদা। থাকবে? প্রয়োজনের ধরন আছে, তাই না সুলতান স্যার? সবাই কি জি, সেম প্রয়োজনের জন্যই কিনবে বলেন তো? না কখনোই না। সবাই কিন্তু সেম হবে। প্রয়োজনের জন্য কিনবে না। তো যদি এটা না হয় তাহলে আমরা একসাথে 20টা ফিচার একটা কাস্টমারকে বলা ভালো হবে, নাকি কাস্টমারকে খুব সুন্দরভাবে খুব চালাকি করে কাস্টমারকে 2-3টা প্রশ্ন করে তার প্রয়োজনটা বোঝা আমাদের জন্য বেশি ভালো কাজ হবে, প্রশ্ন করাটা। তাই না? প্রশ্ন প্রশ্ন করা। করাটা। এখন মজার জিনিস কি জানেন? 95%, 95% মানুষ যারা বিক্রি করে, যারা সেল করে, তারা এই প্রশ্নটাই করে না। আপনাকে যদি, আপনি যদি ইউজুয়ালি কোনো একটা পার্সন, ইনফ্যাক্ট আপনি নিজেও যে কল করতেন আজকের আগে, আপনি যে কলগুলো করেছেন, আপনি যদি আপনার নিজের একটা কল রেকর্ডিং শুনেন, তাহলে আপনার মনে হবে যে আল্লাহ আমি এত খারাপ কাজ করছি। মানে আপনি 90% টাইম কথা বলছেন, কাস্টমারের কথা বলতেই দেন না। আরে ভাই রাখেন, আগে শুনেন আমাদের প্রোডাক্টে কি আছে, আপনি শুনেন আমাদের এই সার্ভিসটা আমরা কি দিচ্ছি, আপনি শুনেন আমাদের এখানে জয়েন করলে আপনি কি কি পাবেন। এরকম হয়ে যায় না বেশিরভাগ ক্ষেত্রে? 95% সেলস পার্সন কোনো সময়ও এই ধরনের প্রশ্নগুলো করে না, এই জন্য 95% সেলস পার্সন ভালো সেল করতে পারে না। তাহলে আমরা কি 95%-এর মধ্যে থাকবো, নাকি এখন থেকে আমরা ওই 5%-এর মধ্যে থাকবো যারা ইফেক্টিভ অবভিয়াসলি ফাইভ প্রশ্ন করে, পার্সেন্ট চালাকি করে তার ভিতর থেকে ওই জিনিসটা বের করে নিয়ে আসবে যে তার দরকারটা কিসে? সে মোবাইল ফোন কিনতে আসছে কি ব্যাটারি হেলথ বেশির জন্য, নাকি সে ক্যামেরার জন্য কিনতে আসছে, না কিসের জন্য কিনতে আসছে? ঠিক আছে, তাহলে আমরা কি চাহিদা সেগমেন্টটা সবাইকে বুঝতে পেরেছি? আপনাদের জি, সবাইকে কিন্তু আমি একটু পরই একটা প্র্যাকটিস জি করতে দিব, ভাইয়া। এবং সেই প্র্যাকটিসে হচ্ছে আপনাকে আমি একটা পার্টিকুলার প্রোডাক্টের নাম বলে দিব। ওই প্রোডাক্টের জন্য আপনাকে বেশ কিছু প্রশ্ন করতে হবে। আপনি আপনি আগে কাস্টমার, একজন কাস্টমার থাকবে, একজন সেলস পারসন থাকবে। সো আপনাকে বেশ কিছু প্রশ্ন করতে হবে, এবং আপনি যে প্রশ্নগুলো করছেন এটা আসলে কি আপনি বানায় করছেন নাকি আপনি নিজে চিন্তা করে প্রশ্নগুলি করছেন, এটার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নগুলো লিখে দিয়ে দিতে হবে। সো এখন যদি কেউ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নগুলি লিখে না দেন, কেউ যদি কষ্ট না করেন, তাহলে ওই ক্লাস পারফরমেন্সের নাম্বারটা কমাই দিব। আর কেউ যদি কষ্ট করে লিখে দেন তাহলে তাকে ক্লাস পারফরমেন্সে ভালো একটা নাম্বার দিব। আর যাদের নাম্বার ভালো থাকবে, যারা কোর্সটা সাকসেসফুলি শেষ করতে পারবেন, তাদের জন্য মনে করেন যে অনেক ধরনের অপরচুনিটি থাকবে। আপনি ওয়ান টু ওয়ান মেন্টরশিপ পাবেন আমার ওয়ালি স্যারের, জবের অপরচুনিটি থাকবে, প্লাস আরো ধরেন যে আপনার অন্যান্য সাপোর্ট তো থাকবেই। ওকে, ফাইন। সো আমরা তাহলে নিড বা চাহিদা এই জিনিসটা সবাইকে বুঝতে পেরেছি? জি। জি ভাইয়া। কারো ভাইয়া। কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, এরপর হচ্ছে ইন্টারেস্ট। এই জিনিসটা খুব এক্সাইটিং। এই জিনিসটা হচ্ছে আপনি, এরকম কয়বার হয়েছে যে আপনাকে, আপনি কোনো একটা দোকানে গিয়েছেন কোনো একটা জিনিস কিনতে, এবং সে দোকানদার আপনাকে অনেক কিছু বলতেছে যে জানেন আমাদের কিন্তু এই, কথা কথা ধরেন আমি ল্যাপটপ দিয়ে যদি বলি, আমার হচ্ছে ওয়াইফের হচ্ছে গিয়ে যে ম্যাকবুক আছে আমার সামনে, খুব দামি জিনিস, আমার ধরতে খুব মজা লাগে, আমার কোনো সময় এই জিনিস ইউজ করতে ইচ্ছা করে না, আমি ইউজ করিও না, না আমার খুব মজা লাগে দেখলেই। সো ধরেন হচ্ছে গিয়ে যে আপনাকে এরকম মনে করেন যে একটা ম্যাকবুক দেখাচ্ছে। সো ম্যাকবুক দেখায়, ধরেন হচ্ছে আপনাকে অনেকগুলো ফিচারের কথা বলতেছে ম্যাকবুকের। তো ফিচার বলতে বলতে ধরেন একটা ফিচারের কথা বলতেছে, যে ফর এক্সাম্পল জানি না এটার ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ থাকে, বাট শুনছি যে অনেকক্ষণ থাকে নাকি। সো ধরেন আপনারা বলতেছে, আপনি জানেন এই জিনিস কিন্তু 4 ঘন্টা পর্যন্ত আপনাকে ব্যাকআপ দিবে, আর আপনি সাথে বলছেন তাই 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 4 ঘন্টা ধরে ব্যাকআপ দিবে। সো এখন মনে করেন যে আপনি কোনো সময় কোনো একটা জায়গা থেকে এ ধরনের কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিনতে গিয়েছেন, এরকম কি কোনো সময় আপনার সাথে হয়েছে যে আপনি কোনো একটা সার্ভিসের কথা শুনে খুব খুশি হয়ে গেছেন, আর আপনি ওইটা নিয়ে প্রশ্ন করতেছেন বা ওইটা নিয়ে তাকে বলছেন যে আরো এটা সম্পর্কে আমার আরো বলেন তো? এরকম কি আপনাদের কারোর সাথে হয়েছে? সুভাতি ম্যাম, সুলতান স্যার, রুয়া ম্যাম, কারোর সাথে এরকম জি, হয়েছে? জি স্যার, হয়েছে, হয়েছে। হয়েছে ভাইয়া। এই জিনিসটা হওয়া মানে কি জানেন, যে আপনি আসলে ওই যে পার্সনটা আছে তাকে বলে দিচ্ছেন যে দেখেন আমার এই জায়গাটায় ইন্টারেস্ট আছে, আমার এই জিনিসটা পছন্দ, আমার এই জিনিসটা ভালো লাগে। যদি ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ বেশি হয় তাহলে এটা আমার কাছে ভালো লাগে। সো এই যে এই জিনিসটা ভালো লাগাটা, বা কারো একজনের কোনো একটা
ক্ষুদ্র কোনো একটা ইন্টারেস্ট থাকা বা কোনো একটা জিনিসের প্রতি আগ্রহ থাকা, এই জিনিসটা আমরা কিভাবে বুঝতে পারবো? তাকে আমাদের প্রশ্ন করতে হবে, তার কাছ থেকে শুনতে হবে, তার কাছ থেকে এই জিনিসটা বের করতে হবে যে তার আগ্রহটা আসলে কিসে। সবাই তো সবাই যেরকম সব প্রয়োজনের জন্য একটা প্রোডাক্ট কিনে না, সেম ওয়েতে সবার তো সব বিষয়ের প্রতি আগ্রহ থাকে না, রাইট? Yeah. প্রত্যেকটা মানুষের কি প্রত্যেকটা বিষয়ের প্রতি আগ্রহ থাকে বলেন তো? না। না ভাইয়া। এক একটা মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট একটা ইন্টারেস্ট থাকবে না? সবার কি সেম বিষয়ে ইন্টারেস্ট থাকবে? না, না। আলাদা আলাদা। আইফোন আইফোন যারা পারচেস করে তারা কি সবাই সেম ইন্টারেস্ট নিয়ে পারচেস করে? কেউ হয়তোবা কিনতেছে ভাব মারার জন্য, কেউ হয়তোবা কিনতেছে আরে এটা ক্যামেরা খুব ভালো, কেউ হয়তোবা কিনতেছে যে এটা ডিসপ্লেটা খুব সুন্দর, কেউ হয়তোবা কিনতেছে যে এটা এই ফিচারটা হয়তোবা খুব ভালো। এক একজন এক একটা আগ্রহ বা ইন্টারেস্টের উপর বেস করে প্রোডাক্টটা কিনে না? Yes. জি ভাই। ওকে। সো এরপরে হচ্ছে গিয়ে যে কনসার্ন, এই জিনিসটা খুবই এক্সাইটিং। আপনি যদি এই রিলেটেড প্রশ্ন করতে পারেন তাহলে আপনার সেলস অনেক সহজ হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসই আপনি যখন কিনতে যান, আপনাকে কিছু একটা আছে যেটা আপনাকে আটকায় দেয়, রাইট? ধরেন আপনি হচ্ছে গিয়ে যে শপিং করতে গেছেন, বা এই যে কামরুন ম্যাম যেরকম শপিং এর এক্সাম্পল দিয়ে অনেক কিছু বলছিলেন, বা আপনি ধরেন হচ্ছে কোনো একটা গ্যাজেট কিনতে গেছেন। সুলতান স্যার, আমিনুল ইসলাম স্যার, ধরেন আপনারা কোনো একটা গ্যাজেট কিনতে গিয়েছেন, বা আপনারা যারাই জি। আছেন কোনো একটা গ্যাজেট কিনতে গেছেন, ধরেন আপনি হচ্ছে একটা হেডফোন কিনতে গেছেন, ব্লুটুথ হেডফোন। ওই যে ওয়ান প্লাসের একটা ব্লুটুথ হেডফোন আছে না, খুব সুন্দর। ধরেন আপনি এরকম একটা ব্লুটুথ হেডফোন কিনতে গেছেন, তখন এরকম একটা জিনিস যেটা হচ্ছে আপনার মাথায় চিন্তা আসতেছে, যেটা আপনাকে আটকায় দিচ্ছে, এই যে জ্যাকটা ব্লুটুথ হেডফোনের, এটা যদি ছিঁড়ে যায়, এটা ছিঁড়ে গেলে তো আমি আর হেডফোনটা ইউজ করতে পারবো না, হেডফোনটা তো নষ্ট হয়ে যাবে। And আপনার মনের মধ্যে যে চিন্তাটা আছে, এই চিন্তাটা হচ্ছে যদি কাস্টমার জেনে যায় তাহলে সে আপনাকে এই কথাটা বলবে না, আরে স্যার আপনি কি বলেন, এটা তো অরিজিনাল ওয়ান প্লাস, এটা তো সেই সিঙ্গাপুর থেকে এই জিনিস আসছে। আপনি এটা নিয়ে টানেন, টানাটানি করেন, তাও দেখবেন ছিঁড়বে না। তোমার তাই না? এই ধরনের সিচুয়েশন গুলো হয় না? জি রাইট। এখন এই যে কাস্টমারের ভিতরে আসলে কি দুশ্চিন্তা কাজ করতেছে, কেন কাস্টমার আপনার প্রোডাক্টটা কিনতে যাচ্ছে না, এইটা বের করা যায় কিভাবে? বলেন তো, সবাই একটা করে প্রশ্ন করেন, যে এই প্রশ্ন করে আপনি আপনার কাস্টমার কাছ থেকে এই জিনিস বের করে ফেলতে পারবেন যে আসলে কাস্টমারের ভিতরে দুশ্চিন্তাটা আছে কিনা, থাকলে সে দুশ্চিন্তাটা কি। বলেন তো কিভাবে বের করা যায়? প্রথমেই তো জিজ্ঞাসা করা হবে স্যার যে আপনি আসলে ম্যাম বা স্যার আপনি আসলে কি টাইপের জিনিসটা চাচ্ছেন, আপনার এটা দিয়ে কি কাজ করবেন, হুম, আমরা এই জিনিসটা জানার চেষ্টা করতে পারি। বা আমার ওই okay, সম্পর্কে আইডিয়া থাকতে হবে যে জিনিসটা আমি সেল করব, যে প্রোডাক্টটা, সেটা দিয়ে আসলে কি কি টাইপের কাজ বা কি হয়, এবং ওইখান থেকে ওনার জিনিসটা তথ্যটা বের করে নিয়ে আসতে হবে, দেন আমি পরবর্তী খুবই স্টেপে সুন্দর, যেতে পারি। খুবই সুন্দর একটা কথা বলেছেন। এরপরে সাদাব স্যার, আপনি বলেন তো কি প্রশ্ন করবেন? অ্যাকচুয়ালি আমার মাথায় অনেক প্রশ্ন আসতেছে। হুম, যে কোনো একটা একটা দুইটা না। বলেন, যে কোনো একটা বলেন যে ওনার দুশ্চিন্তা, আপনি যার কাছে সেই প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতে যাচ্ছেন তার দুশ্চিন্তা কি এটা নিয়ে। ধরেন আপনি একটা হচ্ছে কথা কথা একটা বই সেল করতে যাচ্ছেন, ঠিক আছে? তো আপনি যার কাছে বইটা সেল করবেন, তো সেইখানে হচ্ছে তার দুশ্চিন্তাটা কি, এটা আপনি বের করবেন কিভাবে? আপনি অনলাইনে সেল করতেছেন তার কাছে। আগে অনেস্টলি অ্যান্সার দিচ্ছি স্যার। হ্যাঁ, বলেন আমি বলেন। আগে দেখবো ইজ শি অর হি রাইট পারসন অর নট, উনি কি বই কেনার জন্য আগ্রহী কি আগ্রহী না, এটা আমাকে জানতে হবে। দেন আমি আমার বই সম্পর্কে ডিটেলসে সবকিছু ওনাকে বলবো। আর উনি যদি ওনার কোয়েশ্চেন যদি থাকে আমাদের, ওনাকে আস্ক করবো ম্যাম এনি ইনকোয়ারিজ স্যার, এনি ইনকোয়ারিজ আমাদের বই ব্যাপারে। উনি যে কোয়েশ্চেনটা করবে সেই কোয়েশ্চেনটা অনুযায়ী আমি তাকে অ্যান্সারটা দিব, প্রপার অ্যান্সার। আপনি ইভেন তো কিন্তু তাকে আমার আমি আমার আমার প্রশ্নের মধ্যে নাই সাদাব স্যার, আপনি একটু দূরে সরে গেছেন, আমি আপনাকে একটু হেল্প করি। বিষয়টা হচ্ছে ওই যে প্রোডাক্টটা আপনি তার কাছে সেল করতে যাচ্ছেন, ওই মানুষটা এই জিনিসটা ধরেন কিনতে যাচ্ছে না, তার মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করতেছে। আপনি তো দুশ্চিন্তাটা তো বুঝতে হবে, বুঝতে হবে না? অনেক সময় থাকে না, আপনি যে কোনো একটা জায়গা থেকে কিছু কিনতে যাচ্ছেন, তখন আপনার দোকানদার জিজ্ঞেস করে কি নিয়ে চিন্তা করতেছেন। আরে এই জিনিস খারাপ হবে না, এই জিনিস ভালো, আমি গ্যারান্টি দিচ্ছি, খারাপ হলে নিয়ে আসবেন, এক সপ্তাহ চেঞ্জ করে দিব, বলে না? হ্যাঁ বলে কি অনলাইনে বলে এরকম না? জি বলে, জি। হ্যাঁ বলে। এই জিনিস স্যার বলে কি বলে বলে। না? এই জিনিস বলে আপনি এখন আমি পর্যন্ত লাইফে কে কয়বার শুনছেন? অনেকবার শুনছি, অনেক অনলাইনে ভাই অনেক। বেশিরভাগই শুনছি। সব সময় অনলাইনে শুনি কেনাকাটার মনে সময়। হয় এটা। আর এই এই ভাইয়া জিনিসটা অনেকবার। আপনাকে, এই জিনিসটা আপনাকে কেন বলে? এই যে কারণ ওই মানুষটা বুঝে যে আপনি চিন্তা করতেছেন আর খারাপ হয়ে গেলে তো ভাই টাকাটা নষ্ট হবে, তাই না? আপনি কয়বার লাইফে এরকম হয়েছে কোন একটা প্রোডাক্ট কিনছেন, খারাপ হয়েছে, পরে গিয়ে আবার দিয়ে আসছেন? আমার সাথে কিছুদিন আগে হয়েছে, আমি কিছুদিন আগে দুটো আনারস কিনছিলাম। সো আমাকে বলতেছিল যে আনারস খারাপ হইলে আবার নিয়ে আসছেন, আমি বাসায় আসি আনারস খারাপ হয়েছে, বাট আমি আর যাইনি। রাত্র 10:30 বাজে, সারাদিন অফিস থেকে আসছি, অনাবারই আনারস নিয়ে ওর সাথে ঝগড়া করতে যাবো? যা হয়েছে, যে একটা ভালো হয়েছে একটা খেয়ে আমি ঘুমায় পড়ছি।
কিন্তু উনি কিন্তু আমার খুব এরকম মনে করেন যে পাম্পটি দিয়ে আমার কাছে সেল করছে যে আরে আরে মামা আপনি নিয়ে যান, খারাপ হলে বাটপারি এখনই নিয়ে হয়ে গেল যাবেন। এটা। হ্যাঁ, দুইটা দিয়ে দিব, একটা জায়গায় দুইটা দিয়ে দিব। তো ফুল এই জিনিসটা কনফিডেন্স। হয় না খুব, হ্যাঁ ফুল কনফিডেন্ট। স্যার আমি সো কলা কেনার পরে আমার কলার ভিতরে পোকা হয়েছিল, ভিডিও করে রেখে দিছি, পরের দিন গিয়ে দেখাইছি লোকটারে যে দেখেন আপনি কলা বিক্রি করছেন, দেখেন অবস্থা। আচ্ছা, সো এই যে হয় কি ইন জেনারেলি যে একটা দুশ্চিন্তা যখন আপনি কারো কাছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে যাচ্ছেন, সেখানে যে একটা কনসার্ন থাকে ওই পার্সনটার, একটা দুশ্চিন্তা থাকে, এই দুশ্চিন্তাটা যদি আপনি তার ভিতর থেকে বের করতে পারেন, বের করে নিয়ে আপনি যদি তাকে ইফেক্টিভলি ওই প্রবলেমটা সলিউশনটা দিতে পারেন। যে প্রত্যেকটা মানুষই তো আসলে আপনার কাছ থেকে ওই প্রোডাক্ট বা সার্ভিসটা নিতে চায়, সে নিতে চায় দেখি তো আসলে আপনার কাছে আসছে, বা সে নিতে চায় দেখি তো আপনি আসলে তাকে ফোনটা করেছেন, তাই না? যারা টেলিসেলসে কাজ করেন, আপনার ওইখানে হচ্ছে যে কাস্টমারের মোবাইল নাম্বারটা আসতেছে, একটা মানুষ একটা জায়গায় একটা ভিডিও দেখে বা একটা পার্টিকুলার ইনফরমেশন দেখে সে 6টা থেকে 7টা ফিল আপ করেছে, মানে 6টা থেকে 7টা বক্স সে ফিল আপ করেছে, 6টা থেকে 7টা জায়গায় সে ইনফরমেশন দিয়েছে। যদি তার ইন্টারেস্ট নাই থাকে তাহলে সেই ইনফরমেশন গুলো কেন দিল? অবশ্যই তার মধ্যে কোনো ইন্টারেস্ট আছে। ফজলার স্যার, বুঝতে পেরেছেন? বাবু যে সামিয়া ম্যাম, রুবায়া ম্যাম, সুভাতি ম্যাম, তার জি মধ্যে যদি ভাইয়া। ইন্টারেস্ট না থাকে জি তাহলে কি সে এই ভাইয়া। ফর্মটা ফিল আপ করতো? অবশ্যই তার মধ্যে কোনো না কোনো না। ইন্টারেস্ট আছে। না, হয়তোবা সে অবশ্যই কোনো না। কিছু নিয়ে দুশ্চিন্তা আছে, জি। সে কোনো কিছু নিয়ে টেনশন করতেছে, আরে টাকাটা যদি মেরে দেয়, আরে জিনিসটা যদি খারাপ হয়, আচ্ছা খারাপ হইলে আমি কি চেঞ্জ করে দিবে, খারাপ হলে কি আমার এখানে করার কোনো কিছু আছে? এই যে দুশ্চিন্তাটা আছে, এই দুশ্চিন্তাটা বের করে নিয়ে আসা, বের করে নিয়ে এসে এটা খুব সুন্দর একটা সলিউশন দেওয়া। যারে আপনার মনে হচ্ছে এটা খারাপ হবে, এই যে আমি 1 সপ্তাহে চেঞ্জ করে দেবো, আপনার মনে হচ্ছে খারাপ হবে, ফুল টাকা রিফান্ড করে দিব, এরকম বলে না, একদম 100% রিফান্ড। যেমন এই যে ফেসবুকে দেখবেন ওই যে ইয়াতে জামশেদ মজুমদারের হানিনাটস যখন খুব বেশি পপুলার হয়ে যায়, তখন আরো কয়েকটা কোম্পানি হানিনাটস বিক্রি করা শুরু করে। তখন তাদের একটা অ্যাডভার্টাইজমেন্টের টেকনিক ছিল, আপনি বাসার সামনে দাঁড়ায় ডেলিভারি ম্যান চলে যাওয়ার আগে মুখে মানে হানিনাটস দিয়ে আপনি টেস্ট করে দেখবেন, ভালো লাগছে না, ভালো না লাগলে ওই জায়গায় টাকা দিয়ে দিবেন, মানে টাকা দেওয়া লাগবে না, আপনি সাথে সাথে নিয়ে যাবেন। এভাবে করে অনেকে বিক্রি করে না জিনিসপত্র। বিশাল ব্যাপার। হ্যাঁ, বিশাল ব্যাপার না সুলতান স্যার? তো এই জিনিসটা কি দেখেন, সে হচ্ছে দুশ্চিন্তা আগের থেকেই রিমুভ করে দিচ্ছে। দুশ্চিন্তা হওয়ার জায়গায় নেই, দুশ্চিন্তা হবে যে নিলে খারাপ হবে আগেই রিমুভ, দুশ্চিন্তাই নাই। জি ভাই, তার মানে বুঝতে হবে কাস্টমার এসব ক্ষেত্রে কি কি ধরনের প্রবলেম ফেস করে বা হ্যাঁ, করেছে, এই জিনিসটা বুঝতে হবে, সেই অনুযায়ী পয়েন্ট এক্স্যাক্টলি। গুলোকে সমস্যা সলিউশন দিতে হবে তাই। হ্যাঁ, আপনি যদি সুলতান স্যার যে ক্যাটাগরির পিপলকে নিয়ে আপনি কাজ করতেছেন, বা জাকারিয়া স্যার আপনি যে ক্যাটাগরি পিপলকে নিয়ে আপনি কাজ করতেছেন, এই ক্যাটাগরির পিপলের যে প্রবলেম গুলো হয়, আপনি যদি অনেক লং টাইম ধরে কাজ করেন, তাহলে ওই ক্যাটাগরি পিপলের যে প্রবলেম, ওই প্রবলেম ধরেই আপনি কমিউনিকেট করে দিতে পারবেন, আপনি আগেই তার প্রবলেম সলিউশন করে দিতে পারবেন, এই হানি নাটস এর মতো, তাই না? এক্স্যাক্টলি। জামশেদ মজুমদার মতো আপনি আগে থেকেই তার সমস্যার সমাধান করে দিতে পারবেন। তাহলে এটা একটা বিশাল বড় বিষয় না? জি, প্রি সলিউশন। হ্যাঁ হ্যাঁ, যেমন ভাইয়া মনে, এখানে তো আরেকটা জি বলেন বলেন ম্যাম। ভাইয়া এখানে তো আরেকটা বিষয় থাকে না, যে বিশ্বাসের যে জায়গাটা ওটাও তো ধরে রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ট্রাস্ট ইস্যু তো একটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। আপনি যদি তার ট্রাস্ট বিল্ড আপ করতে না পারেন, ট্রাস্ট ধরে রাখতে না পারেন, তাহলে আপনার জন্য এটা খুব বেশি টাফ হবে যে জি ভাইয়া। তার কাছে কোনো কিছু সেল করা। ওকে, সো দুশ্চিন্তা জিনিসটা তো আমরা সবাই বুঝেছি, রাইট? কনসার্ন ভাইয়া, বা চিন্তার বিষয়টা, হ্যাঁ জি ম্যাম বলেন। এইটার মধ্যে কি আসলে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়গুলো কি হচ্ছে ইনভলভমেন্ট থাকে? যে দুশ্চিন্তা মানে ওয়ারেন্টি, কোনো জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি 6 মাস বা 1 বছরের। এক্স্যাক্টলি ম্যাম, বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস কিনতে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে আসলে এই জিনিসটা খারাপ হইলে আমি এটা রিটার্ন করে দিতে পারবো কিনা, বা এই জিনিসটা আমাকে রিপ্লেস করে দিবে কিনা, এই ধরনের একটা টেনশন আমাদের মধ্যে কাজ করে না, বলেন? জি ভাইয়া, কাজ হ্যাঁ হ্যাঁ করে। হ্যাঁ, সো এইটা আপনি বলার আগে, আপনি এজ এ কাস্টমার ওই পার্টিকুলার পার্সনকে বলার আগে যে আপনার কাছে এই জিনিসটা আসলে সেল করতে যাচ্ছে বা আপনার সাথে কমিউনিকেশন করতে যাচ্ছে, তার আসলে আপনাকে এই ধরনের কিছু প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে আপনার ভিতর থেকে দুশ্চিন্তাটা বের করে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? জি। সে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে ম্যাম আপনি হয়তোবা চিন্তা করছেন যে আপনার এই ফোন যদি আহ, আপনি কিনে নেওয়া যাওয়ার পর যদি নষ্ট হয় তাহলে কি করবেন আপনি, সরি আপনি চিন্তা করবেন না, আমাদের 7 days 100% রিফান্ড এন্ড রিপ্লেসমেন্ট, যদি আপনার 7 দিনের মধ্যে কোনো ধরনের কোনো খারাপ হয়, প্রোডাক্ট কাটা ছিঁড়া, হাত থেকে পড়ে যাওয়া, নষ্ট হওয়া, সফটওয়্যার প্রবলেম যাই হোক, আমি সাথে সাথে আপনাকে ফুল রিফান্ড করে দিব। বুঝতে পেরেছেন? বা ফুল আমি আপনাকে জি। চেঞ্জ করা একটা নতুন ফোন দিয়ে দিব। এই কথাটা শুধু জি। আইফোনের ক্ষেত্রে বললেই হতো, সবাই আইফোন কিনে ফেলতো।
সাথে সাথে আইফোনের সেল বেড়ে যেত, কিন্তু আইফোন তো ব্র্যান্ড হয়ে গেছে, এই জন্য আইফোন এগুলো বলবে না। ওকে, তো এরপরে জিনিসটা আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে এক্সপেকটেশন। সো যদি এতগুলো প্রশ্ন আপনি অলরেডি করেই ফেলেন, ধরলাম যে আপনি নিড নিয়ে একটা প্রশ্ন করেছেন, ইন্টারেস্ট নিয়ে একটা প্রশ্ন করেছেন, কনসার্ন নিয়ে একটা প্রশ্ন করেছেন, এইবার হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় হচ্ছে হাতিয়ার। হাতিয়ার কেন বলতেছি, যে যদি আপনি এই জিনিসটা একবার জেনে যান যে ওই মানুষটা আসলে কি চায়, বা ওই মানুষটা আসলে এক্সপেকটেশনটা কি, সে আপনার এই সার্ভিসটা দিয়ে আসলে নিজেকে কোথায় দেখতে চায়, তাহলে আপনার জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে না? আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? জি জি, ভাইয়া। বুঝতে পারছি। হ্যাঁ, যে ওই যে পার্সনটার কাছে আপনি যে প্রোডাক্টটা বা সার্ভিসটা সেল করতে যাচ্ছেন, তার তো ডেফিনেটলি একটা এক্সপেকটেশন আছে, তার একটা এক্সপেকটেশন আছে না? সে তো এই জিনিসটা কিনে, এই প্রোডাক্ট বা সার্ভিস কিনে সে নিজেকে আরেকটু ভালো একটা জায়গায় হয়তোবা দেখতে চায়, বা সে হয়তোবা যে কোনো একটা কাজ সফল করতে চায়, বা সে হয়তোবা যে কোনো একটা পার্টিকুলার কাজ সুন্দর মতো করে কমপ্লিট করতে চায়, তাহলে সে ওটা করতে পারছে কিনা। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? জি জি। জি ওকে, ভাইয়া। এখন আপনাদেরকে বেশ কিছু এক্সারসাইজ করতে দিব আমি। এক্সারসাইজ করার আগে কারো যদি কোনো প্রশ্ন থাকে, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, প্লিজ ফিল ফ্রি। আর কোনো প্রশ্ন থাকলে দয়া করে প্রশ্ন করবেন। আহ ভাইয়া আমাকে একটু কনসার্নটা একটু আরেকবার বোঝানো যাবে? অবশ্যই ম্যাম, কনসার্ন দিয়ে আসলে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, আমরা যখনই কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস কিনতে যাই, তখন হচ্ছে আমাদের একটা দুশ্চিন্তা কাজ করে প্রত্যেকটা জিনিসের মধ্যে, রাইট? যে এটা ভালো হবে নাকি খারাপ হবে। যেমন মনে করেন যে ওই যে তরমুজ, এটা একদম পারফেক্ট এক্সাম্পল হবে। তরমুজ কেন বিক্রি করার আগে কেটে দেয় বলেন? তরমুজ বিক্রি ভালো। করার আগে ওই যে ও মধু ও মধু, এটা কি শুনছেন সবাই? কেউ জি কি ভাইয়া আছেন জি এখানে শুনছি। শুনেন নাই? জি জি। কারণ ওই বাজারে। ভিডিও, হ্যাঁ, কারণ বাজার ওই ভিডিও এখন পর্যন্ত দেখেন না এরকম কেউ আছেন? সবাই দেখে ফেলছেন আমার মনে হয়, এমন কেউ নাই। তাহলে সুভাতিমা আপনি বলেন যে কেন তরমুজ বিক্রি করার আগে কেটে দেখায় যে লাল তরমুজ মধু মধু এগুলো বলে, তারপর কেন বিক্রি করে? কারণ কাস্টমারের ভিতরে সে কারণ কনসার্ন থাকে হচ্ছে যে এটা এক্স্যাক্টলি, কম। আসলে হ্যাঁ, কিন্তু লাল হবে কাটার পরে কিনা। যদি আপনার লাল না হয়, মিষ্টি না হয়, হ্যাঁ সাদা হয়, মিষ্টি না তাই না? হয়। এখন যদি মনে করেন যে জি। কাটার পরে যদি সাদা হয়, তাহলে বাসায় ঢুকতে দিবে না। 400 500 700 টাকা দিয়ে তরমুজ কিনে নিয়ে আসছেন, বাসায় ঢুকে আবার বাসাতে বের করে দিচ্ছে তরমুজ সহ, বা তরমুজ আসলে ধর মাথায় তরমুজ বাড়ি মেরে ভেঙে ফেলতেছে, তখন কি হবে? তরমুজ কেনার সময় প্রথমেই যে চিন্তাটা মাথায় থাকে সেটা হচ্ছে অবশ্যই লাল হইতে হবে, আর লাল হইলেই মিষ্টি এক্স্যাক্টলি, হবে, আর যদি লাল হলেই সাদা মিষ্টি হয়ে হবে। যায় সেক্ষেত্রে হ্যাঁ, মিষ্টি কম হবে। তো মিষ্টি কম যখন হবে। হচ্ছে মানে বাসায় আনার পরে না কেটে যদি নিয়ে আসি, তো যদি হুম, লাল না হয় হুম। সেক্ষেত্রে হচ্ছে আসলে অনেক মানে মানে ফ্রাস্ট্রেট লাগে যে এত ফার্স্টেড দাম লাগে, দিয়ে কেনার পরে যে হচ্ছে মিষ্টি হইলো না জিনিসটা। তো এই এক্স্যাক্টলি, কারণে যে এখানে তরমুজ সম্মানেরও হচ্ছে একটা ইস্যু থাকে, ব্যবসায়ীরা মান এক্স্যাক্টলি। সম্মানের ব্যাপার থাকে। মান সম্মানের বিষয় থাকে, যে চিনলামই না, যে কত ভালো তরমুজ, চিনাই গেল না। যাই হোক, সো মজার জি। বিষয় হচ্ছে এই যে এইটা হচ্ছে ম্যাম যে দুশ্চিন্তা, সো এই যে কনসার্নটা দূর করার জন্য প্রোডাক্ট বিক্রি করার আগেই আগে দেখাই নিচ্ছে, যেই দেখেন আমার প্রোডাক্ট ভালো, আপনি নেন। আচ্ছা, ওকে, কার কোনো প্রশ্ন থাকলে আর করতে পারেন। ভাইয়া নাইসে ই দিয়ে কি বুঝিয়েছিলেন একটু আরেকবার বলবেন? হ্যাঁ, নাইসে ই দিয়ে, ই দিয়ে বুঝেছি হচ্ছে এক্সপেকটেশন ম্যাম, ই ফর এক্সপেকটেশন। আচ্ছা। যে আপনার এক্সপেকটেশনটা কি, যে আপনি সার্ভিসটা নিয়ে বা এই প্রোডাক্টটা নিয়ে আপনি আসলে কি এক্সপেক্ট করতেছেন এখান থেকে, বুঝতে পেরেছেন? এই জি সার্ভিস বা হ্যাঁ জি। প্রোডাক্টটা নিয়ে হোয়াট ইউ আর এক্সপেক্টিং, যে আপনি নিজেকে আসলে কোথায় দেখতে যাচ্ছেন, যে আপনি এই জি সার্ভিসটা নিয়ে কথা কথা হচ্ছে ইউ আর ট্রাইং টু বাই এ ফেস ক্রিম। তো ওইখান থেকে হচ্ছে ওই কসমেটিক্স এর দোকান থেকে বলতেছে যে আপনি এটা লাগানোর সাথে সাথে আপনার ফেস আরো গ্লো করবে, ইউ লুক মোর বিউটিফুল। ঠিক আছে, সো ধরেন হচ্ছে আপনার একটা এক্সপেকটেশন আছে না, আপনি বিউটিফুল চাচ্ছেন না, আপনি চান যে আপনার হচ্ছে রোদে গেলে ওই যে সানস্ক্রিনের যে বিষয়টা থাকে আপনি যাতে জি। কালো না হয়ে Yes. যান। সো হ্যাঁ, আপনার এক্সপেকটেশন এইটা, উনি একটা বলতেছে বাট আপনার এক্সপেকটেশন অন্যটা। তো এই কারণে আপনি প্রোডাক্টটা কিনেন না, কজ আপনার এক্সপেকটেশন তো ডিফারেন্ট। বাট ওই প্রোডাক্ট দিয়ে সেম কাজই হবে। ও যদি যে সেল করতেছে সে যদি জাস্ট আপনাকে বলতে চায় "ম্যাম, আপনি কি চিন্তা করতেছেন, আপনি আসলে কি চান, যে একটা ক্রিম দেওয়ার পরে আপনাকে কি রকম লাগুক, বা আপনি কি কারণে এই ক্রিমটা ব্যবহার করতে চান", তাহলে আপনি বলে জি। ফেলতেন যে আমি চাই যে আমি অনেক রোদে আমার দৌড়াদৌড়ি করতে হয়, আমার অনেক ধরনের মিটিং থাকে, আমি চাই যে এই তাহলে ধরনের ওই জায়গাগুলোতে টাইপের গেলে। প্রোডাক্টটা সে আমাকে প্রোভাইড এক্স্যাক্টলি, করতো। ওই টাইপের প্রোডাক্ট প্রোভাইড করবে, আর ওই প্রোডাক্টের যদি ওই টাইপের কোনো ফিচার থাকে তাহলে সে বলবে যে হুম, ম্যাম আপনি তাহলে দেখাবে পারফেক্ট জায়গায় দেখাবে। আসছেন, হুম আপনি হুম হ্যাঁ। পারফেক্ট জায়গায় আসছেন, আমরাই মাত্র বাংলাদেশে একমাত্র দোকান যেখানে এত ভালো প্রোডাক্ট পাওয়া যায়। জি বুঝতে স্যার। পারছেন? সো জি। তখনই তো সে এভাবে করে সেল করবে জিনিসটা। ওকে, ফাইন। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ করবেন।
যে আপনি যে সবাইকে কোশ্চেন করলেন যে হ্যাঁ। ওই যে দুশ্চিন্তা দূর করার জন্য আমরা কি ধরনের প্রশ্ন করতে পারি, হুম যদি হুম। একটু বলতেন যে আসলে কি ধরনের প্রশ্ন করা উচিত। এখানে তো ম্যাম অলরেডি যে অনেকগুলো তো ছিল ম্যাম। এই যে দেখেন, এই যে এখানে যেগুলো দেওয়া আছে এটা হচ্ছে একটা, ধরেন ইংরেজির কোর্স, আপনি হচ্ছে বাচ্চাদের ইংরেজি কোর্স গার্ডিয়ানের কাছে সেল করতে যাচ্ছেন। ম্যাম বুঝতে পেরেছেন? বাচ্চাদের ইংরেজি কোর্স কার কাছে সেল করছেন? গার্জিয়ানের কাছে। গার্জিয়ানের কাছে। তখন আপনি গার্ডিয়ানকে কি প্রশ্ন করতে পারেন যে কিভাবে শিখতে আপনার সন্তান পছন্দ করবে, বা কি বিষয়ে আপনি আপনার সন্তানের নাম, যদি আপনি আপনার সন্তানের নাম মানে আপনি ওই পার্টিকুলার পার্সনের নাম ধরে বলতে পারেন, তাহলে এটা অনেক কাজে দিবে। স্পেশালি বাচ্চাদের কোনো কিছু সেল করতে গেলে আপনি এটা যদি বাচ্চার নাম ধরে গার্ডিয়ানকে বলতে পারেন, আপনি ডিফারেন্ট লেভেলের চেঞ্জ দেখবেন, সে অনেক খুশি হয়ে যাবে। আচ্ছা, জি। এরপর হচ্ছে আগে কোথাও অনলাইনে এই ধরনের কোনো কিছু আপনার সন্তান শিখেছিল কিনা, যদি শিখে থাকে এবং সেখান থেকে যদি একটা ভালো এক্সপিরিয়েন্স হয়, তাহলে কেন হয়েছে। যদি ভালো এক্সপিরিয়েন্স শুনেন তাহলে আপনি বলবেন আপনি তার থেকেও ভালো এক্সপিরিয়েন্স দিবেন। আর যদি খারাপ এক্সপিরিয়েন্স পায় তাহলে বলবেন আপনি চিন্তাই করবেন না, আপনি অনেক ভালো এক্সপিরিয়েন্স আমাদের কাছ থেকে পাবেন। বুঝতে পেরেছেন? ওই জি। মানুষটা তো একটা দুশ্চিন্তা থাকতে পারে। এখন অনেক মানুষ আছে না, যে অনলাইনে আর জীবনেও কোনো প্রোডাক্ট কিনবে না, কারণ সে একবার এক প্রোডাক্ট কিনছিল 3,000 টাকা দিয়ে, তাকে ওই প্রোডাক্টটা দেয় নাই, বা তাকে হচ্ছে গিয়ে যে একটা ভুল প্রোডাক্ট পাঠাই দিছে, সে হ্যাঁ, রিফান্ড আমার চাইছিল, নিজের সাথে রিফান্ড করে নাই। এরকম হয়েছে। তাই না? আমার আমার ক্ষেত্রে স্যার আমার ড্রেস এরকম হয়েছে, যেরকম হ্যাঁ। দেখে চিন্তা করে দিয়েছিলাম এনে দেখি জি। যে তার ডিফারেন্ট, তো এখন আমি আর মনে করেন রিটার্ন যে, করিনি। জি অনেকে কিন্তু রিটার্ন করে দেয় যে জি জি, আমার চিন্তা ছিল না এই লোকটা সেল করেছে, তাহলে রিটার্ন আসলে আমার কাছে এটা হ্যাঁ। ভালো লাগে না, এখন যাই ধরুন হোক। ম্যাম, আপনি যখন নেক্সট টাইম আবার যখন একটা ড্রেস আপনি অনলাইন থেকে কিনতে যাবেন, তখন এটা কিন্তু আপনার একটা দুশ্চিন্তা, তাই না? আপনার মাথায় কাজ করবে যারা ও তো আমার 1000 বার খারাপও দিতে স্যার পারে। একটা জিনিস দেখি, দেখার পর এটা হ্যাঁ, ঘাটাঘাটি করে অনেক কিছু করে, এটা রিভিউ, এটার কতজনই আছে, ফলোয়ার আছে এক্স্যাক্টলি। কি আছে না আছে সব দেখে দেন হচ্ছে যে দেখে তারপর না হয়। সো চিন্তা এটা করি। এখন আপনার জন্য একটা দুশ্চিন্তা, যখন আপনার কাছে কেউ যদি অনলাইনে এখন ড্রেস কিনতে যায়, এবং সে যদি আপনাকে এই প্রশ্নটা যদি এখন করে যে ম্যাম আপনি কি আগে অনলাইন থেকে কোনো সময় কোনো ড্রেস কিনেছেন, তাহলে কিন্তু তার জন্য বিক্রি করা অনেক সহজ হয়ে যাবে, কারণ তখন সে আপনাকে খুব কনফিডেন্টলি এই জিনিসটা বুঝিয়ে বলতে পারবে যে ম্যাম আপনি যা দেখবেন তাই পাবেন, নো ডিফারেন্স। যদি ডিফারেন্স হয় সাথে সাথে রিটার্ন। তো তখন মনে করেন ওই পার্সনটা আপনাকে এই কথাটা বলতে পারবে, এবং এই কথাটা বলে সে আপনার কাছে এই প্রোডাক্টটা সেল করতে পারবে। বুঝতে পেরেছেন? জি। জি ভাই। সেলস জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ বিকজ বিষয়টা হচ্ছে আই আই রিয়েলি লাইক মানি অ্যান্ড আই ওয়ান্ট টু মেক মানি। অ্যান্ড আমার মনে হয় যে ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি, দেন সেলস ইজ দ্য ইজিয়েস্ট অ্যান্ড মোস্ট ইজিয়েস্ট সেগমেন্ট ফ্রম ওয়ার ইউ ক্যান মেক আ লট অফ মানি। বিকজ আপনি যদি 95% কোম্পানি মালিককে দেখেন, সিইও কে দেখেন, তারা সবাই তাদের ক্যারিয়ারে কোনো না কোনো সময় সেলসে জব করছে। And sales is the easiest way to reach to the top of the level. মানে সেলস থেকে বা সেলস ক্যারিয়ার থেকে আপনি আপনার ক্যারিয়ারে ভালো একটা জায়গা যাওয়ার সবচেয়ে সহজ উপায়। ওকে, কারোর কাছে কোনো প্রশ্ন থাকলে করেন, নাহলে আমরা এক্সারসাইজ শুরু করবো। আপনাদের একটা প্র্যাকটিস সেশন আছে, প্র্যাকটিস সেশনটা আমরা চলে যাব। কারোর কাছে আর কোনো প্রশ্ন আছে? ভাই একটা কোশ্চেন ছিল, নাইসের প্লিজ বলেন প্রথম না। এন্ট্রা নিয়ে কোশ্চেন ছিল, নিটটা নিয়ে। সেটা হলো, নিটটা প্রথমত বোঝার জন্য আমার একটু ক্যাপাবিলিটি লাগবে। তখন এমন হতে পারে যে কাস্টমারটা মানে খুব মুডি টাইপ, মানে কোনো কিছু শেয়ার করতে চায় না এমন, বা ওনার হুম। ভয়েস টোন শুনে বোঝার উপায় নাই যে উনি কিছু একটা নিবে, বা কেমন পরিস্থিতি ওইটা কিভাবে ফেস করব, বা ওইটা কিভাবে হ্যান্ডেল করব, যদি ওইটা। আচ্ছা, এখানে স্যার একটা বিষয় আমি একটু জাকারিয়া স্যার আপনাকে বলবো। এটা আমি শুধু জাকারিয়া স্যারকে না, জাকারিয়া স্যার সহ সবাইকে বলবো, এবং প্রথমে অবশ্যই জাকারিয়া স্যারকে আবারও হচ্ছে থ্যাংক ইউ জানাবো যে জাকারিয়া স্যার খুব সুন্দর একটি প্রশ্ন করেছে। আপনারা প্রশ্ন করবেন, আপনি আমাকে যত বেশি প্রশ্ন করতে পারবেন আপনি আমার কাছে তত বেশি শিখতে পারবেন। কারণ এই যে লাস্ট 8 বছর ধরে সেলস নিয়ে এত ঘাটাঘাটি এত কিছু করে আমার অনেক ধরনের এক্সপিরিয়েন্স আছে। তো আমি আমার এই এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো যদি আপনারা আমাকে প্রশ্ন করেন। জাকারিয়া স্যার, প্রথম বিষয়টা হচ্ছে, সবাই শুধু জাকারিয়া স্যার না, সবাই খাতায় লিখেন টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, আরেকটা হচ্ছে, তিনটা জিনিস ছিল, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, থিঙ্ক আর পজিটিভ। থিঙ্ক পজিটিভ। হ্যাঁ, থিঙ্ক পজিটিভ ভুলে গেছি। থ্যাংক ইউ রুবিয়া ম্যাম মনে করে দেওয়ার জন্য। সবাই লিখেছেন খাতায়? কি কি বলেছি বলেন তো? টক পজিটিভ, টক টক পজিটিভ, টক পজিটিভ, পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, ওয়ার্ক থিঙ্ক ওয়ার্ক পজিটিভ, পজিটিভ, পজিটিভ। থিঙ্ক পজিটিভ। থিঙ্ক পজিটিভ। আমার একটা মজার জিনিস হচ্ছে, আমি যেখানে কাজ করি বা যেখানে ধরেন টিম লিড করছি, বা যেই কোম্পানিতে ধরেন অ্যাডভাইজার হিসেবে আছি বা কনসালটেন্ট হিসেবে আছি, যেখানে বিজনেস দেখছি, আমি 110% পজিটিভ থাকি সবসময়।
বুঝতে পারছেন? আপনি আমাকে নেগেটিভ করতে পারবেন না। আপনি আমাকে মানে ধরে বেঁধে চাইলেও নেগেটিভ করতে পারবেন না। বিষয়টা হচ্ছে আম, আপনি যদি সব সময় পজিটিভ থাকেন, এবং এখানে একটা মজা, এটার একটা এক্সারসাইজ আছে বুঝছেন। এই এক্সারসাইজটা এখন আপনাদের সাথে করা যাচ্ছে না, কারণ এই এক্সারসাইজটা করতে গেলে আমার হচ্ছে গিয়ে যে ইয়া লাগবে, পেপার লাগবে, আর হচ্ছে অফলাইনে হইতে হবে, নাইলে এটা অবশ্যই করতাম। যেহেতু এটা অনলাইন, এখানে এক্সারসাইজটা করা যাচ্ছে না, বাট আমি গল্পটা আপনাদের সাথে শেয়ার করতেছি। গল্পটা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। হার্ভার্ড ইউনিভার্সিটি নাম তো সবাই শুনছেন। আমার ইচ্ছা আছে ইউনিভার্সিটি থেকে একটা কিছু হইলো করার লাইফে। খুবই নামি দামি একটা ইউনিভার্সিটি, সব মনে করেন ট্যালেন্টেড মানুষগুলো এখানে যায়। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে একটা সার্ভে করা হয়। সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। জি ভাইয়া শুনতে জি জি, পাচ্ছি। সব তো বিজনেসম্যানরা ওখানে একটা ইয়ে হ্যাঁ, আছে। সব বিজনেসম্যানরা যায়। আমার খুবই ইচ্ছা আছে জাকারিয়া স্যার যাওয়ার, ইনশাল্লাহ আমি আমার লাইফে একটা না একটা সময় যাব। সো বিষয়টা হচ্ছে, আমার খুব একটা ইচ্ছা দেখার, হ্যাঁ হ্যাঁ, যাওয়ার। সো বিষয়টা হচ্ছে এরকম যে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে একটা সার্ভে করছিল। তো সার্ভেটা ছিল এরকম যে ওরা 50 জন মানুষকে ফার্স্টে প্রশ্ন করে যে ডু ইউ ফিল ইউর সেলফ লাকি অর নট। প্রশ্নটা কি ছিল বলেন তো? ডু ইউ ফিল ইয়োরসেলফ লাকি অর নট? ডু ইউ ফিল ইউর সেলফ লাকি অর নট, এটা মানে কি? আমি আরে নিজেকে হচ্ছে তুমি কি ভাগ্যবান নিজেকে সৌভাগ্যবান ভাগ্যবান মনে মনে করছো কি করি করছো কি না? করি না। আপনারা কি, আপনারা কি নিজেদেরকে লাকি মনে করেন? ইয়েস। জি, কে কে লাকি আছেন মনে করি। নিজেদেরকে জি লাকি মনে অবশ্যই করেন, লাকি আর মনে কে কে করি। আছেন আনলাকি মনে করেন? একজন, বাকিরা? যেদিন হচ্ছে বিষয়টা পজিটিভ চিন্তা করি সেদিন লাকি হ্যাঁ। ফিল হয়, আর যেদিন নেগেটিভ চিন্তা করি সেদিন হচ্ছে আনলাকি ফিল হয়। ওহ, সুভাতি ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ এই কথাটা বলার জন্য। সুভাতি ম্যাম, আপনি এই কথাটা নেক্সট 5 মিনিট পরে আরেকবার বলবেন, ঠিক আছে? 5 মিনিট পরে আপনি আরেকবার এই কথাটা বলবেন, আমাকে মনে করে দিবেন। ওকে, সো এই সার্ভেটা ছিল এরকম যে 50 জন মানুষকে জিজ্ঞাসা করা হয়, ডু ইউ ফিল ইউর সেলফ লাকি অর নট? ডু ইউ ফিল ইউর সেলফ লাকি অর নট? সো এর মধ্যে ধরেন হচ্ছে গিয়ে যে আপনার কয়েকজন বলে যে ইয়েস, 5 জন 7 জন বলে ইয়েস, আর বাকি হচ্ছে 43 পিপল ওরা বলে যে না, ওরা নিজেদেরকে লাকি মনে করে না। তারপর তাদের কাছে একটা পেপার দেওয়া হয়। ওই পেপারটা দিয়ে তাদেরকে বলা হয় যে এই পুরো পেপারটার মধ্যে কয়টা ছবি আছে গুণে বলেন। প্রশ্নটা কি করেছে, এই পুরো পেপারটার মধ্যে, পত্রিকাটার মধ্যে কয়টা কি আছে? ছবি ছবি। ছবি ছবি আছে। মানে থাকে না ওই যে পেপারের মধ্যে অনেক পিকচার দেওয়া থাকে, কয়টা পিকচার দেওয়া আছে গুণে বলেন। ঠিক আছে, মজার বিষয় হচ্ছে ওই পেপারটা সেকেন্ড পেজে, মানে ফার্স্ট পেজটা উল্টানোর পর সেকেন্ড পেজে নিচে একটা জায়গায় একটু বড় করে লেখা আছে, দিস পেপার হ্যাজ 48 ইমেজেস। কি বলা আছে? দিস পেপার হ্যাজ 48 ইমেজেস। 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 আশ্চর্যজনক কথা হচ্ছে, যেই 7 জন মানুষ বলেছে যে ওরা নিজেদেরকে লাকি ফিল করে, ওই 7 জন মানুষ এই লেখাটা খুঁজে পাইছে। যেই 43 জন মানুষ বলছে ও নিজেকে আনলাকি মনে করে, ওই 43 জন মানুষ এই জিনিসটা খুঁজে পায় না। মানে যে 7 জন দেখেই মানুষ এই নাই জিনিসটা, তাহলে। যেই 7 জন মানুষটা এই জিনিসটা খুঁজে পেয়েছে, যারা নিজেদেরকে লাকি মনে করে, যারা এই জিনিসটা খুঁজে পেয়েছে, ওরা হচ্ছে সেকেন্ড পেজে এটা দেখে বাকি কয়েকটা পৃষ্ঠা উল্টে দেখে বলতেছে হ্যাঁ এখানে 48টা ইমেজ আছে। আর যারা মনে করেন যে নিজেদেরকে আনলাকি বলে, ওরা পুরোটা গুনছে, গুনে ওরা তারপর কেউ হয়তোবা বলতে পারছে, কেউ হয়তোবা বলতে পারে নাই। বুঝতে পেরেছেন আমার কথা? জি। জি। এখন জি মজার বুঝতে বিষয় পারছি। হচ্ছে, it is 100%, it 100% depends on your mindset which path you want to take. আপনি যদি সাকসেস হইতে চান আপনার লাইফে, আপনি যদি আপনার লাইফে কোনো কিছু অ্যাচিভ করতে চান, সবার ফার্স্ট কাজ হচ্ছে ইউ হ্যাভ টু থিঙ্ক পজিটিভ, ইউ হ্যাভ টু ওয়ার্ক পজিটিভ, ইউ হ্যাভ টু, আরেকটা জিনিস কি ছিল? থিঙ্ক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, টক আরেকটা কি ছিল? পজিটিভ। টপ থট পজিটিভ। পজিটিভ। টক হ্যাঁ, পজিটিভ। থিঙ্ক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, থট পজিটিভ। আপনাকে অবশ্যই এই 3টা কাজ করতে হবে, তখনই হচ্ছে আপনার জন্য সাকসেসটা অনেক বেশি সহজ হয়ে যাবে। ইট ইট টোটালি, এটা পুরোপুরি সাইকোলজিক্যাল, এবং এই জিনিসটা 100% পসিবল। আপনি যদি আপনার মাইন্ডসেটে আপনি যদি সবসময় চিন্তা করেন পজিটিভ জিনিস, আপনার সাথে সবসময় পজিটিভ জিনিস হবে। আপনি যদি আপনার মাইন্ডসেটে চিন্তা করেন নেগেটিভ জিনিস, আপনার সাথে সবসময় নেগেটিভ জিনিস হবে। সুভাতি ম্যাম একটু আগে খুব সুন্দর একটা কথা বলেছেন। সুভাতি ম্যাম আবার বলেন, আপনি কি বলেছেন? যেদিন হচ্ছে পজিটিভ থিঙ্কিং এ থাকি সেদিন নিজেকে অনেক লাকি মনে হয়, আর যেদিন হচ্ছে মানে অনেক হচ্ছে ডিপ্রেশনে থাকি বা হচ্ছে নেগেটিভ হচ্ছে চিন্তা ভাবনা মাথায় আসে সেদিন একদম কনফিডেন্স লো থাকে, আর তখন নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আসে আর এক্স্যাক্টলি, কি। এক্স্যাক্টলি। সো আমরা সবাই আজকে থেকে আমাদের নিজেদের কাছে নিজেকে একটা প্রমিস করতে পারবো যে আমরা প্রত্যেক দিন আমাদের প্রত্যেকটা কাজ, যেই কাজে আমাদের করতে হয় না কেন, প্রত্যেক দিন আমরা প্রত্যেকটা কাজ এক্সট্রিমলি মোটিভেট থেকে, খুব পজিটিভ থেকে তারপর করব।
এটা কি আমরা সবাই সবাইকে হচ্ছে গিয়ে যে নিজেদেরকে কি আমরা হচ্ছে প্রমিস করতে পারি এই জিনিসটা যে আমরা এই কাজটা ঠিক মতো করে করবো? জি ইনশাআল্লাহ। জি ভাইয়া পারি। ইয়েস ইনশাল্লাহ ভাইয়া এক্স্যাক্টলি। পারবো। অ্যান্ড জি যদি ভাই আপনি এই ইনশাল্লাহ। কাজটা করেন, আই ক্যান গিভ ইউ 100% গ্যারান্টি, যদি আপনি সব সময় টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভের মধ্যে থাকেন এবং সব সময় যদি আপনি নিজেকে এক্সট্রিমলি মোটিভেট করে রাখেন, আপনার সাথে কোনো সময় নেগেটিভ কোনো কিছু হবে না। যদি কোনো সময় কোনো কিছু হয়ও সেটা আপনার ভালোর জন্য হবে এবং ওই জায়গায় আপনাকে মোটিভেট থাকতে হবে। যখন একটা অর্গানাইজেশনে বিজনেস খারাপ হয় এবং মনে করেন যে সব ডিপার্টমেন্টের হেড, ধরেন একটা অর্গানাইজেশনে বিজনেস খারাপ হয়েছে, সব ডিপার্টমেন্টের হেড একসাথে এসে বসছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড কি বলবে বলেন তো? কথা কথা ধরেন হিউম্যান রিসোর্স, সে কি বলবে? আগে এইচআর এর হেড, জুনিয়রদের ছাড়বে। হ্যাঁ, ট্রাস্ট এটা এইচআর হেড থাকবে কি স্যার। বলবে? এইচআর হেড বলবে যে কাট করতে হবে, তাড়াতাড়ি কাট করতে হবে, অনেক স্যালারি দিতে পারবো না, বিজনেস খারাপ। আচ্ছা, তারপর মনে করেন যে আপনার অপারেশনের হেড, সে কি বলবে? অ্যাকচুয়ালি স্যার আমার মনে হয় ব্লেম দিবে বেশি, মানে ব্লেম হচ্ছে দিবে, যারা তাই না? সিনিয়র পোস্টে, হ্যাঁ যারা হ্যাঁ। সিনিয়র পোস্টে থাকবে তারা জুনিয়রদেরকে ব্লেম দিবে যে তোমরা কাজ ঠিক মতো করো নাই। হুম। তো তখন আসলে ওইভাবে ফ্রাস্ট্রেশন ছাড়বে, কিন্তু আলটিমেটলি সবাই ডিপ্রেসডই থাকবে সবাই যে ডিপ্রেস থাকবে। আমাদের, হ্যাঁ হ্যাঁ, যে বিজনেসের অবস্থা খারাপ, খুব স্যালারি হ্যাঁ। ট্যালারি দিতে পারতেছি না, এই ধরনের। আচ্ছা, তারপর ধরুন মার্কেটিং এর যে হেড, সে কি করবে? সে বলবে কোনো মার্কেটিং করতেছি না, মার্কেটিং এ খরচ পুরোপুরি কমাই দিচ্ছি, তাই না? জি সুলতান স্যার, রুবা ম্যাম, সে তো এই কাজই করবে নাকি? জি ভাইয়া, জি সেম। আচ্ছা, তারপর ধরেন হচ্ছে গিয়ে যে অনেক জায়গায় সাপ্লাই চেইন থাকে, সাপ্লাই চেইন বলে আপনারা অনেকে হয়তো সাপ্লাই চেইন বুঝবেন না, আমি সহজ করে দিই। সো ধরেন যে অনেক জায়গায় হচ্ছে গিয়ে যে আর কি থাকে, আর টপ অফ দ্য ডিপার্টমেন্টে তো এই জিনিসগুলি থাকে, এর বাইরে থাকে হচ্ছে গিয়ে যে আপনার ওই যে গ্রোথ থাকে অনেক জায়গায়, আর ধরেন অনেক জায়গায় ওই যে এক্সিকিউশনে কিছু বিষয় থাকে। আর কি কি ডিপার্টমেন্ট থাকে? প্রোডাকশন। প্রোডাকশন থাকতে পারে, প্রোডাকশনটা হয়তো বা অনেকে বুঝবেন। তো প্রোডাকশন কি বলবে? যে প্রোডাকশন বলবে যে আমরা প্রোডাকশন কমায় দিচ্ছি, রাইট সুলতান কমাই স্যার? দিচ্ছি। জি জি। আমরা এত বেশি প্রোডাকশন করবো না। শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট, একজন মানুষ এই সবার নেগেটিভ কথাবার্তা, সুবাতি ম্যাম যেটা বলছিলেন, সবাই ডিমোটিভেট থাকবে, ফ্রাস্ট্রেটেড থাকবে, জি সবার ফ্রাস্ট্রেশনের মধ্যে শুধুমাত্র একটা মানুষ, একটা ডিপার্টমেন্টের একটা মানুষ দাঁড়ায় উঠে বলবে যে আমাদের সিচুয়েশনটা এখন খারাপ আছে, ইনশাল্লাহ সিচুয়েশন খুব অল্প টাইমের মধ্যে ঘুরে যাবে, আপনারা কেউ টেনশন করেন না, আমরা ইনশাল্লাহ সেল এই মাসে বেশি করব। সেলস ম্যান। একটা মার্কেটিং। মানুষ, হ্যাঁ, একটা মানুষ, একটা মানুষ, একটা ডিপার্টমেন্টের হেড, ওই একটা মানুষই শুধুমাত্র এই কথাটা বলবে যে আপনারা ইনশাল্লাহ টেনশন করেন না, আমরা কোনো টিম মেম্বারকে বাদ দিব না, আমরা কোনো টিম মেম্বারের স্যালারি আটকাবো না, আমরা এই মাসে যা সেলস টার্গেট ছিল আমরা টার্গেট বেশি করে নিচ্ছি, আমরা বেশি করে সেল করব, আমরা সবাই ঠিকঠাক মতো করে আমরা হচ্ছে অর্গানাইজেশন চালাবো। বুঝতে পারছেন? আচ্ছা। জি এইটা হচ্ছে সেলসম্যানশিপ। এইটা হচ্ছে ওই একজন মানুষের মনোবল, যে মনোবল হচ্ছে যে কোনো একটা অর্গানাইজেশনকে আগায় নিয়ে যায়। সেলসম্যান হচ্ছে ওই মানুষ যে অফিসের মধ্যে খুব প্রাউডলি চলাফেরা করে, কারণ সে হচ্ছে গিয়ে যে অর্গানাইজেশন টেনে নিয়ে যাচ্ছে, সে অর্গানাইজেশন চালাচ্ছে, সে অর্গানাইজেশনের মালিক, কারণ হচ্ছে সে পুরো অর্গানাইজেশনে একটা সেলসের বা একটা সেলস ইঞ্জিনের একটা পার্ট হয়ে কাজ করতেছে। এটা একটা বিশাল বড় একটা প্রফেশনের জব। সব প্রফেশনেই আপনার এরকম প্রাউড ফিল করার মতো অনেক কাজ থাকে, কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে প্রাউড ফিল করার মতো কাজ থাকে হচ্ছে সেলসে। আপনাকে সবাই আমার সাথে প্রাউড এই জিনিসে এবং একমত? জি। জি জি স্যার, প্রাউড এবং কষ্ট স্যার দুইটাই হচ্ছে এদের মধ্যে। কষ্ট দেখি তো প্রাউড ম্যাম। বাসায় জি আপনার যে মানে বাসার যে কর্তা থাকে, বাসার কর্তার উপরে তো সবচেয়ে বেশি প্রেসার যায়, এই জন্যই তো বাসার কর্তার সবচেয়ে বেশি প্রাউড লাগে সবকিছুতে। তার তার হচ্ছে রেসপন্সিবিলিটি বেশি থাকে, তার হচ্ছে প্রায়োরিটিও বেশি থাকে, রাইট? সো এটা হচ্ছে সেলসম্যানশিপ। এনিওয়ে, স্যার অনেক আমার জিনিস একটা নিয়ে গল্প প্রশ্ন করলাম। ছিল। হ্যাঁ, বলেন বলেন। স্যার এখানে তো আসলে মানে নাইসের যেগুলা হচ্ছে সেগুলা সব হচ্ছে পজিটিভ জিনিসগুলাকেই মানে হচ্ছে সামনে নিয়ে এসে বা মানে পজিটিভ মোটামুটি হচ্ছে 70% পজিটিভ চিন্তা করে হচ্ছে জিনিসটাকে সেল করা হচ্ছে। বাট অ্যাজ এ যে সেলসম্যান হিসেবে আমি কি নেগেটিভ জিনিসগুলা তুলে ধরেও কি আমি সেলস বাড়াইতে পারবো যদি আমি 100% মানে অনেস্ট থাকতে চাই আচ্ছা, খুব সুন্দর সেক্ষেত্রে? একটা প্রশ্ন করেছেন সুবাতি ম্যাম। প্রথমে হচ্ছে সুবাতি ম্যামকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে এত চমৎকার একটা প্রশ্ন করার জন্য। যেটা আমি বারবার বলতেছি, আরো বলবো যে আপনি যত বেশি প্রশ্ন করবেন আপনি আমার কাছ থেকে তত বেশি শিখতে পারবেন। আচ্ছা, একটা মজার বিষয় হচ্ছে আহ নেগেটিভ বিষয়গুলোকে আপনি পজিটিভলি কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন ম্যাম, এইটার মধ্যে আসলে অনেক কিছু লুকে আছে।
দেখেন আপনি জি ধরেন স্যার। কোনো একটা কাস্টমার আপনাকে জিজ্ঞাসা করলো যে আপনাদের এই সার্ভিসটা নিলে আমি কি এই ধরনের কোনো কিছু পাবো কিনা। ফর এক্সাম্পল ধরেন কিসের এক্সাম্পল দিব, ধরেন আপনি কোনো একটা জায়গায় বাইক সার্ভিসিং এ গেলেন, আর কি বলবো, ধরেন আপনি মোবাইল সার্ভিসিং এ গেলেন, সুবাতিমে জি আপনি আপনার ফোনটা জি সার্ভিসিং এ দিয়েছেন, ঠিক আছে। জি। যেখানে আপনি মোবাইলটা নিয়ে সার্ভিসিং এ গিয়েছেন, আপনার মোবাইলে ডিসপ্লেতে সমস্যা, কিসের সমস্যা, ডিসপ্লে, ডিসপ্লেতে সমস্যা। ডিসপ্লেতে সমস্যা। তো আপনি তাকে বলতেছেন যে ভাই আমার এই ফোনটা একদম নতুন কিনছি, আমার ফোনটা একটু হাত থেকে পড়ে গেছিল, তো ডিসপ্লেটা ভেঙে গেছে, আপনি তো এটা ঠিক করে দেন। সো ওই মানুষটা আপনার কাছ থেকে ফোনটা নিল, নিয়ে এসে ধরেন এই যে এরকম নাইস ইয়াতে অ্যানালাইসিস এসে আপনাকে কিছু প্রশ্ন করতেছে। সো প্রশ্নের মাঝখানে জি সে এক জায়গায় ধরেন আপনি তাকে বললেন যে ভাই আমার এই ফোনটা কি ঠিক হবে, আমার এই ফোনটা কি হচ্ছে গিয়ে যে ডিসপ্লেটা থাকবে নাকি পুরোপুরি যাবে। তখন সে আপনাকে বলে দিল যে দেখেন আপনার এই ফোনের ডিসপ্লের এমন জায়গায় সমস্যা হয়েছে যে এই জায়গাটা আমি খুলে কাজ করতে গেলে এটা পুরোপুরি বাদ হয়ে যেতে পারে। যদি এটা বাদ হয়ে যায় তাহলে আপনাকে নতুন ডিসপ্লে কিনতে হবে। আর যদি আপনি চান আপনি কাজ নাও করাইতে পারেন, আমি সেই ক্ষেত্রে উপর দিয়ে একটা প্রলেপ বা পলি টাইপের কিছু একটা দিয়ে দেবো, এটা দিয়ে আপনি ফোন কোনো রকম ভাবে চালাতে পারবেন, কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট কোনো সময় কাজ করবে না। জি দেখেন এটা কিন্তু আপনার হিসাবে বা আপনার কথায় বা আপনার বক্তব্যে এটা কিন্তু একটা নেগেটিভ জিনিস, বাট এটাকে কিন্তু সে খুব পজিটিভলি বলছে। যে কোনো একটা জায়গা এইটা খুবই নর্মাল যে আপনি অ্যাজ এ সেলস পারসন আপনার প্রোডাক্টটা বা আপনার সার্ভিসটা দুনিয়া সব কাজ করতে পারবে না। আমার কথা কি বুঝতে জি পারছেন? যে জি। আপনার এই মোবাইল দিয়ে মনে করেন মহাকাশে পাঠানো যাবে, এটা কি সম্ভব? না সম্ভব না। তো কেউ যদি বলে যে না আপনার এই মোবাইল যদি আমি নেই, তাহলে এটা দিয়ে আমি জুম করে কি চাঁদের ছবি তুলতে পারবো? মনে করে যে থাকে না এটা অনেক তো মানুষের অনেক টাইপে করি। তো ধরেন জি কেউ একজন এসে এই ধরনের একটা প্রশ্ন করলো, সো হইতেই পারে যে আপনার মোবাইলের এই জুমের এত বেশি পাওয়ার নাই, আপনি এটাকে খুব সুন্দর পজিটিভ ওয়েতে আপনি তাকে বলছেন। এখানে নেগেটিভের কোনো কিছুই নাই। অবভিয়াসলি আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস সবকিছু নাও করতে পারে, কিছু জায়গায় ডেফিসিয়েন্সি থাকতেই পারে। আপনি এটা ওপেনলি শেয়ার করলেন যে স্যার আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে, বাট এই সার্ভিসটা আমাদের এখানে নাই, এই সার্ভিসটা যদি আপনি পেতে চান তাহলে আপনি এই ধরনের ফোন দেখতে পারেন, এই ফোনটা আমার কাছে আছে বা এই ফোনটা আমার কাছে নাই বা এই ফোনটা এখানে আছে, আপনি এখান থেকে পেতে পারেন। বুঝতে পেরেছেন? সেম একটা জি প্রবলেম মানে আমি ফেস করছি, সেটা হচ্ছে যে আমার ওই যে ফোনটা এই যে কিস টাইম ফেয়ার গিয়ে গেছিল না জানুয়ারি মাসে, আমার জি ফোনটা জি পরে ডিসপ্লেটা ভেঙে গেছে। জি পরে জি। আমি যখন এটা নিয়ে গেলাম ই করাইতে, তখন উনি বলছে যে দেখেন এই ডিসপ্লেটা কাজ করতে গেলে এটা হচ্ছে বাদও হয়ে যেতে পারে আবার সচলও থাকতে পারে। তখন আর কি করার, আমি তো বলছি হ্যাঁ আপনি কাজ করেন, পরে দেখা যাবে আর কি। পরে উনি আচ্ছা ডিসপ্লেটা ঠিক করে দিল, আশা করি কোনো সমস্যা হয় নাই, মানে আমার নিজের ফোনটা এই যে কিস টাইম ফেয়ারে পড়ে গেছিল আর কি। আচ্ছা আচ্ছা। যাক, এখন কি ফোন ঠিক আছে? জি জি, এখন ফোন ঠিক আছে। যাক, শুনে খুব ভালো লাগলো। ওকে ফাইন। সো বিষয়টা হচ্ছে গিয়ে যে এই পার্টিকুলার এই ধরনের সিনারিও আমরা সবাই ফেস করে থাকি। সো নেগেটিভ জিনিসটাকে আপনি চাইলে খুব সুন্দরভাবে পজিটিভ ওয়েতে বলতে পারেন। ওকে, এখন আপনাদের সবাইকে আমি ব্রেকআউট রুমে পাঠাবো। ব্রেকআউট রুমে হচ্ছে গিয়ে যে আপনারা আম, কয়েকজন, আপনারা এখানে কজন আছেন? 14 তাই না? 14, তাহলে যদি তিনটা না চারটা যদি করি, তাহলে হচ্ছে 4 6, না না তিনটা না চারটা, 3 4 12, তাহলে তো হবে না নাকি? চারটা ব্রেকআউট রুম দেখি, আমি চারটা ব্রেকআউট রুমে দিয়ে দিই। ব্রেকআউট রুমে গিয়ে আপনারা যেটা করবেন এটা অটোমেটিকলি হবে। কয়জন মিলে হবেন বা কয়জন থাকবেন সেটা এখন এভাবে বলা যাচ্ছে না। আপনার হচ্ছে গিয়ে যে কোনো জায়গায় হয়তো বা 3 জন, কোনো জায়গায় 4 জন, কোনো জায়গায় আবার হচ্ছে 3 জন, এভাবে হতে পারে। আপনাদের কাজ যেটা হবে, আপনার কাজ খুব সিম্পল। আপনার এই নাইস যে ফ্রেমওয়ার্কটা আছে, নাইস ফ্রেমওয়ার্কটা ইউজ করে আপনারা কিছু প্রশ্ন আপনার হচ্ছে লিখবেন। আমি এক একটা ব্রেকআউট রুমে ঢুকবো, ঢুকে হচ্ছে আমি বলে দিব যে আপনাকে এই প্রোডাক্ট সেল করতে হবে। ঠিক আছে, আমি যে প্রোডাক্টের কথা বলবো ওই প্রোডাক্টেই ঘুরে ঘুরে একজন একজনকে সেল করার ট্রাই করবেন। ধরেন 3 জন মিলে যদি হন, কথার কথা আমি যদি বলি যে সুলতান স্যার আর হচ্ছে আমিনুল স্যার আর হচ্ছে সুবাতি ম্যাম, আপনার এই 3 জন ধরেন একটা ব্রেকআউট রুমে আছেন। তাহলে আমি সুলতান স্যার আপনাকে বললাম যে স্যার আপনাকে আইফোন সেল করতে হবে। তো সুলতান স্যার হচ্ছে আইফোন সেল করার জন্য কিছু প্রশ্ন হচ্ছে উনি লিখবে। And যে প্রশ্নগুলো সুলতান স্যার আপনি লিখবেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিতে হবে সবাইকে। বুঝতে পারছেন? আমি সুলতান স্যারকে দিয়ে উদাহরণ দিচ্ছি যাতে আমরা জি সবাই ভাইয়া। করতে পারি। এই জি এক্সারসাইজ যে করবেন না তাকে আমি কি বলবো, যে পার্সোনালি আমি তার হচ্ছে সার্টিফিকেটে রেড মার্ক দিয়ে লিখে দিব যে আমি এতক্ষণ ধরে কষ্ট করে ক্লাস নিছি, সে এক্সারসাইজ না করে চলে গেছে। বুঝতে পারছেন? তো এই এক্সারসাইজ করতে হবে, এটা ম্যান্ডেটরি করা। সো বিষয়টা কি, বিষয়টা খুব সিম্পল যে আমি যদি বলি যে আপনাকে আইফোন সেল করতে হবে, আপনি আইফোন সেল করার জন্য কিছু প্রশ্ন লিখবেন এবং এই প্রশ্নগুলো লিখে
দেন হচ্ছে আপনি আমিনুল স্যারকে এবং সুভাতি ম্যামকে আপনি প্রশ্নগুলো করবেন এবং ওনারা যে উত্তর দিবে ওনাদের উত্তর শুনে ওনাদের কাছে সেল করার ট্রাই করবেন। এক একজনের সাথে কনভারসেশনের টাইমটা খুব বেশিক্ষণ নেবেন না, 2 থেকে 3 মিনিট নেবেন। কতক্ষণ নেবেন? 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট, খুব বেশিক্ষণ না, কারণ আপনি অনেকক্ষণ নিলে তো আরেকজন তো ওয়েট করবে। ঠিক আছে, 2 থেকে 3 মিনিট নেবেন। সো ফার্স্ট হচ্ছে সুলতান স্যার আমিনুল স্যারের কাছে বলবেন, তারপর সুলতান স্যার সুবাতি ম্যামের কাছে বলবেন, দেন তারপর মনে করেন যে আমিনুল স্যার আবার সুলতান স্যারকে বলবে, আমিনুল স্যার আবার সুবাতি ম্যামকে বলবে। সবাইকে বুঝতে পেরেছি? খুব মজার একটা কাজ হবে না বলেন তো? জি স্যার। ওকে, চলেন তাহলে ট্রাই করি। এটা যে কোনো প্রোডাক্ট সেল করা হতে পারে। আমি বলে দিব আচ্ছা আচ্ছা। প্রোডাক্ট আমি চুজ করে দিব আমার মন মতো। যেহেতু আমি এখানে ক্লাস নিচ্ছি, আমি যেহেতু বস, আমি আমার মন মতো চুজ করে দিব। এই টিচার হওয়ার হচ্ছে এটাই মজা, নিজের মন মতো করে অনেক কিছু করা যায়। আমি হচ্ছে মন মতো দিব। আচ্ছা দাঁড়ান, আমি প্রোডাক্ট কি করে দিই। মাস্ট বি সেল করতে হবে না আমার প্রশ্নগুলো আপনি হচ্ছে ম্যান্ডেটরি? প্রশ্নগুলি ম্যান্ডেটরি এবং প্রশ্নগুলি করা ম্যান্ডেটরি। এটা কিন্তু একটা প্র্যাকটিস জাকারিয়া স্যার। আপনি যদি হচ্ছে প্র্যাকটিসটা প্রপারলি করেন, তাহলে আপনি এতক্ষণ ধরে যা শিখেছেন এটা আপনার মাথায় ঢুকবে। এবং যদি জাকারিয়া স্যার এটা আপনি আপনার মাথায় ঢুকাতে পারেন, আপনি 100% আপনার ক্যারিয়ারে ভালো জায়গায় যেতে পারবেন। বিকজ আপনি নেক্সট যে ফোন কলটা করবেন, সেখানে এরকম ভাবে লিখে দেন ফোন কলটা করবেন না। বুঝতে পেরেছেন জি জাকারিয়া ভাই, স্যার? জি ভাই বুঝতে পারছি। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমি ক্রিয়েট করে দিলাম। সবাই চলে যাচ্ছি এখনই ব্রেকআউট রুমে। সবাই জয়েনে ক্লিক করেন, আপনাদের সামনে একটা অপশন আসবে। সবাই জয়েনে ক্লিক করি। কেমন লাগলো সবার? খুবই ভালো লাগলো। কেমন লেগেছে প্র্যাকটিস করে? অনেক ভালো, অনেক মজা লাগলো আসলে। নিজেকে তাই? কাস্টমার ফিল করে অনেক মজা পেয়েছি যখন তাই? এমপ্লয়ীদের প্রশ্নগুলো টেরা টেরা করতেছি। তাই? আচ্ছা, আর তারপর বাকিদের আমরা এক্সপিরিয়েন্স কি কেমন মেইন ছিল বলেন। সেশনে আমরা কি মেইন সেশনে চলে আসছি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মেইন সেশন চলে আসছেন। ও, আচ্ছা আচ্ছা। কেমন লাগলো সবার? সবাই কেমন মোটামুটি লেগেছে কিছু আজকে সেশন করে? মোটামুটি এক্সপিরিয়েন্সটা খারাপ না, ভালোই ছিল। জোস, আলহামদুলিল্লাহ। আজকে সেশন করে কেমন লাগলো সবার? ভালো লাগছে ভাইয়া, তাই? আমরা কি কি অনেক শিখলাম মজা আজকে পাইছি। সেশন থেকে? নাইস ফ্রেমওয়ার্ক আমার জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। হুম, সবাই কি কি শিখেছে আজকে আমাদের এই পুরো ক্লাস থেকে? আমাদের নাইস থিওরি। নাইস থিওরি। আর আর কিছু কি শিখেছে আমাদের? অলওয়েজ বি পজিটিভ। অলওয়েজ বি পজিটিভ। আর কোনো কিছু? যে স্মাইলিং ইজ ইম্পর্টেন্ট ওয়াইল সেলিং। ওকে, গুড, ভেরি গুড। আর কারো কোনো কিছু? এখন হচ্ছে আপনাদেরকে বাসায় একটা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা হচ্ছে আহ, আমি আপনাদের আমি আপনাদেরকে একটা প্রোডাক্টের কথা বলছি। এই প্রোডাক্টটা আপনি হচ্ছে গিয়েছে কাউকে, যদি আপনি কাউকে হচ্ছে সেল করতে চান, তাহলে এই যে নাইস ফ্রেমওয়ার্কটা ইউজ করে আপনি কি কি প্রশ্ন হচ্ছে তাকে করবেন, এইটা নিয়ে হচ্ছে আপনি একটা ভিডিও মেক করবেন। কি করবেন? ভিডিও মেক করবো। ভিডিও মেক। হ্যাঁ, এটা নিয়ে আপনাকে একটা ভিডিও মেক করতে হবে। আমি একটা প্রোডাক্টের কথা বলবো, আপনি ধরেন আমি খুব সহজ একটা প্রোডাক্ট দিই আপনাদেরকে। আমাদের একটা বই আছে। এই বইটা আমাদের প্রচুর সেল হয় আমাদের লাইট অফ অর্গানাইজেশন থেকে। এই বইটা হচ্ছে গিয়ে যে আপনার সিঙ্গাপুর ম্যাথ বই। সিঙ্গাপুর ম্যাথ। হ্যাঁ। সিঙ্গাপুর So, ম্যাথ। এই সিঙ্গাপুর ম্যাথ বইটা আপনি কারো কাছে সেল করতে যাচ্ছেন, তো সেল করার সময় আপনি হচ্ছে নাইস ফ্রেমওয়ার্কে তাকে কি কি টাইপের প্রশ্ন করবেন। এখন অনেকে বলবেন যে আরে আমি তো সিঙ্গাপুর ম্যাথ সম্পর্কে জানি না। খুবই সহজ বিষয়। আপনি গুফি ওয়ার্ল্ড ওয়েবসাইটে যাবেন, গেলে হচ্ছে আপনি সিঙ্গাপুর ম্যাথ সম্পর্কে অনেক কিছু জেনে নিতে পারবেন। বা আপনি চাইলে ইউটিউবে সার্চ করে, চ্যাট জিপিটি তো আছেই, চ্যাট জিপিটি কে বললেও আপনি সিঙ্গাপুর ম্যাথ বই সম্পর্কে অনেক কিছু জেনে নিতে পারবেন। আমাদের নেক্সট ক্লাসের আগে হোমওয়ার্কের সময় হচ্ছে আজকে থেকে শুরু, নেক্সট ক্লাসের আগে পর্যন্ত হোমওয়ার্কের সময় থাকবে। এর মধ্যে আপনাকে হোমওয়ার্কটা পাবলিশ করতে হবে। জি জি ম্যাম। আফরোজা ম্যাম কিছু বলছেন? আচ্ছা, হোমওয়ার্কটা পাবলিশ করতে হবে হচ্ছে একটা ফেসবুক গ্রুপে। আমি ফেসবুক গ্রুপের লিঙ্কটা আপনাদেরকে একটু পরেই দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। ওই ফেসবুকে একটা গ্রুপ আছে আমাদের, ওই গ্রুপের মধ্যে আমরা যারা কোর্স নিয়ে যারা এনরোল আছি ওনারাই আছি। ওই গ্রুপের মধ্যে আপনাকে দিতে হবে। ঠিক আছে, ভিডিওটা মিনিমাম হচ্ছে 2 মিনিট লেন্থ থাকতে হবে। ঠিক আছে, 2 মিনিট থেকে বড় আপনি যতটুকু চান আপনি করতে পারেন। নাইস ফ্রেমওয়ার্কে কি কি প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলো থাকবে, এবং এই প্রশ্নগুলো করে কিভাবে আপনি সেলটা করার চেষ্টা করবেন এই বিষয়টা নিয়ে হচ্ছে ভিডিওটা থাকবে। ভিডিওটা হবে 2টা বিষয়ের উপর, আপনি নাইস ফ্রেমওয়ার্কে কি কি প্রশ্ন করছেন এইটা, এবং এই প্রশ্নগুলো করে কিভাবে আপনি সেলটা করার চেষ্টা করবেন এইটা। সবাই কি বুঝতে পেরেছি? জি কারো কোনো প্রশ্ন আছে? স্যার, আমার কোয়েশ্চেন আছে।
প্লিজ বলেন না। স্যার, আমি যদি ভিডিওটা বানাবো, ভিডিওটা কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ, এডিটিং এগুলো কিছু করতে পারবো? কিচ্ছু লাগবে না, কিচ্ছু করা লাগবে না, একদম র ভিডিও বানান মোবাইল দিয়ে। কোনো ওকে। ধরনের কিচ্ছু খুব মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ এডিটিং কিচ্ছু লাগবে না, একদম র, একদম র ভিডিও করেন। বুঝতে পারছেন? আপনি চাইলে এই যে জুম ওপেন করে নিয়েও ভিডিও করতে পারেন, জুমেও কিন্তু ভিডিও করা যায়, এই যে আমরা এখন করতেছি, রেকর্ড হচ্ছে তো সেশন। বুঝতে পেরেছেন? তো চাইলে আপনি এভাবে করতে পারেন, যেভাবে আপনার জন্য সহজ হয়, যত সহজে করা যায়। মেইন বিষয়টা হচ্ছে ভিডিওটা করার আগে একটু প্র্যাকটিস করে নেবেন, আগে একটু কাগজে কলমে লিখে নিয়ে তারপর ভিডিওটা করবেন। এই ভিডিওটা করা ম্যান্ডেটরি, এটা আপনাদের হোমওয়ার্ক, এটা করতেই হবে। কেন করতে হবে? এই ভিডিও করলে একই সাথে আপনাদের দুইটা জিনিসে কাজে দিবে। কয়টা জিনিসে কাজে দিবে? দুইটা। দুইটা জিনিস। দুইটা। একটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হবে, আপনি কমিউনিকেশনে আরো ভালো হতে থাকবেন আস্তে আস্তে। আমরা সবাই চাই না অনেক সুন্দরভাবে কমিউনিকেশন করতে, যাতে আমার কথা শুনে জি। সবাই মুগ্ধ হয়ে যায়। সো এই স্কিলটা আপনার ডেভেলপ হবে, এই স্কিলটা আপনার ভালো হবে। আরেকটা স্কিল হচ্ছে সেলস এর স্কিল, সেলস স্ট্র্যাটেজির স্কিল। এই ফ্রেমওয়ার্কটা আপনার মাথায় গেঁথে যাবে যদি আপনি কাগজে কলমে লিখে ভিডিওটা করেন। ঠিক আছে? তাহলে সবাই এই ভিডিওটা করব, এবং অবশ্যই হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক না দিয়ে কেউ পরবর্তী ক্লাসে আসবো না, অবশ্যই হোমওয়ার্ক করে আমাদের আসতে হবে। কেউ যদি হোমওয়ার্ক না করি, কোনো এক্সকিউজ অ্যাকসেপ্টেবল না। যত এক্সকিউজে থাকুক না কেন, হোমওয়ার্কটা করতে হবে। আমরা চেষ্টা করব একটু কষ্ট করে হলেও সময় ম্যানেজ করতে, হোমওয়ার্কটা করে ফেলতে, ক্লাসটা মনোযোগ সহকারে অ্যাটেন্ড করতে, যাতে এই ক্লাসের 100% ফিডব্যাক আমরা অ্যাচিভ করতে পারি। সবাই বুঝতে ভাইয়া, পেরেছি? জি স্যার। জি। ভাইয়া ভাইয়া নেক্সট ক্লাসটা আমার কবে একটা হতে পারে জানা যাবে? আমাদের ফিক্স টাইমিং তো আমাদের হচ্ছে রবিবার আর মঙ্গলবার 8টা থেকে 10টা। ভাইয়া, দুইটা আমার একটা সময়। নেক্সট প্রশ্ন ক্লাস ছিল। টিউসডে। জি, শুভরাত্রি ম্যাম, বলেন। ভাইয়া, এই যে ভিডিওটা যে করব, মানে হচ্ছে আমি সেলসম্যান হিসেবেই তো প্রমোশন করব, তাই এক্স্যাক্টলি। না? প্রমোশন না, মানে মানে আপনি সেলসম্যান হিসেবে দুইটা বিষয় নিয়ে ভিডিওটা করবেন, যে আমি নাইস ফ্রেমওয়ার্কে একজন কাস্টমারের কাছে আমি সিঙ্গাপুর ম্যাথ বইটা বিক্রি করতে যাচ্ছি, বিক্রি করার জন্য আমি এই প্রশ্নগুলো করব। সো নাইস ফ্রেমওয়ার্কের নিড নিয়ে আমি এই প্রশ্ন করব, আই ফর ইন্টারেস্ট দিয়ে আমি এই প্রশ্ন করব, সি ফর কনসার্ন দিয়ে এই প্রশ্ন করব, ই ফর এক্সপেকটেশন দিয়ে এই প্রশ্ন করব। এবং এই প্রশ্নগুলো করার সাথে সাথে আমার ইন্টেনশন বা ইচ্ছা থাকবে আমি কম কথা বলবো, কাস্টমারকে দিয়ে বেশি কথা বলাবো। এবং কাস্টমারকে দিয়ে বেশি কথা বলে আমি কাস্টমার কাছ থেকে সব ইনফরমেশন গুলো নিয়ে নিব, যাতে আমি এই প্রশ্নের উত্তর দিয়ে কাস্টমারের কাছে প্রোডাক্টটা বিক্রি করতে পারি। সবাই বুঝতে পেরেছি? জি। ভাই আমাদের ভিডিওতে কি শুধু কোয়েশ্চেন থাকবে নাকি আমরা অ্যান্সারও দিব সাথে সাথে? অ্যান্সার দেওয়ার দরকার নেই, শুধু প্রশ্ন দিলেই হবে। আচ্ছা। শুধু প্রশ্ন করলেই হবে। স্যার, ঠিক আছে। জি। আমরা যখন ভিডিওটা মেক করব, ভিডিওর হ্যাঁ, ইন্ট্রোতে কি আমরা ডাইরেক্ট কোশ্চেন করা শুরু করব, নাকি ইন্ট্রোতে? করার কোনো সমস্যা নেই, ইন্ট্রো দিয়ে ডিরেক্ট কোশ্চেন করা শুরু করেন। মানে ওকে। জিনিসটা, ভিডিও করাটা ইম্পর্টেন্ট। ভিডিও কিভাবে করছেন না করছেন এগুলো নিয়ে আমি খুব বেশি একটা রেস্ট্রিকশন রাখতেছি না। ঠিক আছে? ভিডিও করাটা ইম্পর্টেন্ট, এই ভিডিওটা করা ম্যান্ডেটরি। ভিডিওটা করলে আপনার কমিউনিকেশন স্কিল প্রচুর ডেভেলপ করবে, ট্রাস্ট মি, প্রচুর ডেভেলপ করবে। আপনি কল্পনাও করতে পারবেন না, যদি আপনি ডেইলি প্রত্যেকটা ক্লাসের এই হোমওয়ার্ক গুলো ভিডিও আকারে যদি করেন, আপনার কমিউনিকেশন স্কিল কি পরিমাণ ভালো হবে। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। নেক্সট ক্লাস তাহলে দেখা হবে আবার।